আসসালামু আলাইকুম। আস- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম। ওয়া ভালো আছেন রাহমাতুল্লাহ। ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার একটু দেরি হলো, আসলে একটা ফোন আসছিল আমার, ওইটা পিক করতে গিয়ে একটু দেরি, সরি আমি এজন্য। নো প্রবলেম, ইনশাআল্লাহ। আমরা অলরেডি আমাদের ভিউয়াররা দেখতেছেন। তো আমি মূল সেশনে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ঠিক আছে। আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের মেম্বারদের প্রত্যেককেই আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং যারা আমাদের সাথে আছেন সব জায়গা থেকে, এবং শুরু থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের জাগরণ গ্রুপের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় লাইভ সেশন এটা, যেটা টপিকটা হচ্ছে লেখালেখির কলা কৌশল। সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে লাইভটি ছিল, সেই লাইফের মধ্যে একই নামে আরিফুল ইসলাম, শায়েখ আরিফুল ইসলাম সাহেব ছিলেন। আজকেও যিনি আছে আমাদের সবার প্রিয় একজন তরুণ লেখক, আরিফুল ইসলাম ভাই। তো সবাইকে সবার পক্ষ থেকে ভাইয়াকে জানাচ্ছি আমাদের এই লাইভ সেশনের মধ্যে অনেক অনেক মোবারকবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ধন্যবাদ ভাই। তো আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাই। আশা করি অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য। অলরেডি আমাদের ভিউয়াররা দেখতে পারতেছে। আহ, আশা করি যদি কোনো রকম থেকে থাকে, টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, কেউ যদি আমাদের কথা শুনতে প্রবলেম হয়, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেই বিষয়টাকে অবশ্যই লক্ষ্য রাখাবো। আহ, তো আমাদের বিষয়টা হচ্ছে আরিফুল ভাই, যে লেখালেখির কলা কৌশল। তো জি ভাই। আর এই বিষয়টি নিয়ে শুরুতে যদি আপনি কিছু বলতেন, যে লেখালেখির বিষয়টা নিয়ে, যদি আহ, আপনি নিজে থেকে যদি কিছু শুরু করেন, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুরু করা যায়, একটা প্রবাদ আছে, প্রবাদ, ইংলিশ প্রবাদ: ইউ ক্যান লিড এ হর্স টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যান নট মেক হিম ড্রিঙ্ক। অর্থাৎ আপনি একটা ঘোড়াকে পানির কাছে নিয়ে যেতে পারবেন, একটা ঘোড়াকে আপনি নদীর কাছে নিয়ে যেতে পারবেন, সমুদ্রের কাছে, হোয়াট এভার, মানে পানির ধারে নিয়ে যেতে পারবেন, কিন্তু এই ঘোড়াটাকে পানি খাওয়াতে পারবেন না। মানে কি? সেই ঘোড়াটা যদি নিজের ইচ্ছায় পানি না খায়, তাহলে সেই ঘোড়াকে কখনোই পানি খাওয়াতে পারবে না। সর্বোচ্চ তাকে আপনি পানির কাছে নিয়ে যেতে পারবেন। জি। ঠিক তেমনি লেখালেখি হোক আর যে কোনো বিষয় হোক, সেই বিষয়টা কাউকে শেখানো, কাউকে দেখানো, এটা হলো গিয়ে এই পানির কাছে নিয়ে যাওয়াটা। সে পানি খাবে কি খাবে না, সেটা ডিপেন্ড করে তার উপর। যেমন ধরেন, আমি নিজেও তো এখনো লেখালেখির কলা কৌশল শিখতেছি, আমি এখনো এক্সপার্ট হয়ে যাই নাই, কিংবা আমি নিজেকে কখনো এক্সপার্ট বলে ক্লেইমও করি না। তার মানে আমি এখনো শেখার প্রসেসিংয়ে আছি। আমাকে যারা শেখাচ্ছেন তারা সবাই আমাকে পানির পানির সন্ধান দিচ্ছেন, পানির দ্বারে নিয়ে যাচ্ছেন। কিন্তু পানি ওটা আমি খাবো কি খাবো না, সেটা ডিপেন্ড করে আমার উপর। এক্স্যাক্টলি একই এক্স্যাক্টলি। কথা লেখালেখির কলা কৌশলের ক্ষেত্রে। আহ এটা যে বা যারা শেখাবেন, তারা এইরকম পানির দ্বারাই নিয়ে যাবেন, কিন্তু পানি খাবে কি খাবে না, সেটা ডিপেন্ড করে যাকে শেখানো হচ্ছে তার উপর। আমি যদি আপনাকে ধরেন তথ্য যদি করি, যে বাংলা সাহিত্যে, বাংলা লিটারেচারে সবচেয়ে প্রমিনেন্ট লেখককে, কিংবা সবচেয়ে জনপ্রিয় লেখককে নাম্বার ওয়ান লিস্টে কার কথা মাথায় আসে আপনার? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, নিঃসন্দেহে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন গিয়ে, ওনার সম্পর্কে বলা হয়, ওনার সাহিত্য, বাংলা সাহিত্যে ওনার ক্রেডিবিলিটি সম্পর্কে বলা হয় যে ভারতে যে হিমালয় পাহাড় আছে, এভারেস্ট আছে, সেই এভারেস্টটা যদি আরো 5টা এভারেস্টও যদি হয়, তো রবীন্দ্রনাথের সাহিত্যে তার উচ্চতা হল গিয়ে এরকম। মানে সেটা এখনো কেউ ওভারকাম করতে পারে নাই। এবং এইটা আসলেই যে কতটা সত্য আমরা দেখতে পাই। জি। যদি বলি, রবীন্দ্রনাথকে যারা ওভারকাম করার ট্রাই করছেন কিংবা প্রসেসিং এ আছেন, ধরেন নজরুল, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু কেউই কিন্তু বলে না এরকম সাহস করে যে তারা রবীন্দ্রনাথকে ওভারকাম করছেন। তার মানে রবীন্দ্রনাথ ওই উচ্চতাই আছে। জি। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে রবীন্দ্রনাথের ছেলের নাম কি, আপনি কি বলতে পারবেন যে রবীন্দ্রনাথের ছেলের নাম? না। এটা আমি নিজেও জানতাম না। মানে ধরেন, আচ্ছা। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের নাম যেরকম শুনতাম, নজরুলের নাম যেরকম শুনতাম, কিন্তু রবীন্দ্রনাথের ছেলের নাম তো আমি শুনতাম না। এই জি। প্রশ্নটা হলো কি আজকের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন? কারণ হলো যে রবীন্দ্রনাথ যদি এইরকম উচ্চ মাপের একজন সাহিত্যিক হন, ধরেন সাহিত্যের ক্ষেত্রে যদি শামসুল উলামা হন,
তাহলে রবীন্দ্রনাথের স্যার যদি শামসুল উলামা নাও হন, তাহলে তো অন্তত নাজমুল উলামা তো হওয়ার উচিত। একদম সূর্য জি জি নক্ষত্র যদি না হন একটা, তারা তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তো দেখি না যে রবীন্দ্রনাথের ছেলের নাম হলো রতীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বাংলা সাহিত্যে তার ক্রেডিবিলিটি, অবদান গুলা তো নজরুলের মতো না, জীবনানন্দ দাশের মতো না, হুমায়ুন আহমেদের মতো না, বুদ্ধদেব বসুর মতো না। কেন? হুম কারণ সাহিত্য বিষয়টা যদি আসলেই শেখানো যেত, মানে কাউকে হাতে কলমে দৌড়াই দৌড়াই যদি শেখানো যেত, তাহলে তো দেখতাম প্রত্যেক বড় সাহিত্যিক, প্রত্যেক বড় লেখক, প্রত্যেক বড় কবির ছেলেরাই হতেন তার পরবর্তীতে সবচেয়ে বড় সাহিত্যিক, তার পরবর্তীতে সবচেয়ে বড় লেখক। কিন্তু আমরা জি এরকম জি মানে হর হামেশা কোনো ঘটনাই দেখি না। হয়তো এক্সেপশনাল দুই একটা ঘটনা থাকতেই পারে। তার মানে আমরা কি বুঝলাম? প্রথমটা হলো গিয়ে লেখালেখি, আহ মানে কাউকে একদম শেখানোর বিষয় না, জাস্ট শেখানোর মেকানিজম হয়তো কেউ কিছু করাই দিতে পারে, দেখাই দিতে পারে। সেকেন্ড বিষয়টা হলো যে লেখালেখি যদি আসলেই শেখানোর বিষয় হতো, তাহলে প্রত্যেক বড় বড় লেখকদের ছেলেরাই হইতেন সবচেয়ে, তাদের পরবর্তীতে সবচেয়ে বড় লেখক, কিন্তু হন নাই। কেন হন নাই? জি তার একটা একদম কারণই হলো গিয়ে লেখালেখিটা একদম অনেকটা হলো গিয়ে নিজের মতো, নিজের থেকে না আসলে গড গিফটেড একটা বিষয়। তার সাথে সাথে কিছু কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তার মানে আচ্ছা প্রথমে তো নিজের মধ্যে কিছু থাকতে হবে, তার পরবর্তীতে হলো গিয়ে আহ মানে কলা কৌশল শিখতে হবে। আবার সেটাও কিন্তু নিজের ইচ্ছা, কেউ শেখাই দিতে পারবে না বিদ্যায়। ধন্যবাদ। তো এর পাশাপাশি আরেকটা কথা আমি একটি সম্পর্কে একটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, যে আপনি যাদের কথা বললেন, যদি ধরো রবীন্দ্রনাথের কথাই যদি আমরা বলি, তো তারা অনেক বড় 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 সাহিত্যিক, তারা বা লেখক ছিলেন, কবি ছিলেন। তো তারা কিন্তু যদি আমি রবীন্দ্রনাথের কথা বলি, আহ, সে তো একজন কাফির ছিল। যদি আমাদের ইসলামের দিক থেকেও বলি, তাহলে তাদের বইটা কি আমাদের হিসেবে কি আমাদের পড়াটা ঠিক হবে কিনা? আচ্ছা আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্ন বটে, যে কাফিরদের মানে কবিতা, ওদের বই, ওদের উপন্যাস আমরা পড়বো কিনা। জি এটার জন্য আমরা তাহলে কুরআন সুন্নাহ কিংবা সিরাতের দিকে নজর দেই। যদি দেখি যে পড়া যাবে তাহলে তো আমরা পড়লাম, আর যদি দেখি জি যে জি পড়া যাবে না তাহলে তো আমরা বাদ দিলাম। হুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতে যদি আমরা দেখি, ওনার জীবনীতে, তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লামের একজন সাহাবীর নাম ছিলেন আমর ইবনু শারিদ রাদিয়াল্লাহু আনহু। তো জি উনি খুব ভালো কবিতা জানতেন, কবিতা সম্পর্কে ভালো জ্ঞান ছিল। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনু শারিদকে রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে, তুমি কি উমাইয়া ইবনে আবি সালাতের কোনো কবিতা জানো, মানে তোমার কি মনে আছে এরকম কোনো কবিতা? তখন আমর ইবনু শারিদ বললেন যে হ্যাঁ, আমার তো অনেক কবিতা মনে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কিছু কবিতা আবৃত্তি করো। তো ওই জায়গায় বসে কিংবা ওই ইন দ্যাট মোমেন্ট আমর ইবনে শারিদ উমাইয়া ইবনে আবি সালাতের কিছু কবিতা আবৃত্তি করলেন। ধরেন কিছু দুই চারটা কবিতা আবৃত্তি করছেন, তারপর উনি থেমে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ক্যারি অন, চালিয়ে যাও, মানে শুরু, মানে শুনতে ভালো লাগছে, আবৃত্তি করো। জি একে একে আমর ইবনে শারিদ উমাইয়া ইবনে আবি সালাতের 100টি কবিতার পংক্তি, পংক্তি বলতে আমরা বলতে পারবো দুই চার লাইনের যে মানে হ্যাঁ, ছোট ছোট। পংক্তি যেটা, এরকম আবৃত্তি করলেন একই সাথে এট এ টাইম 100টার মতো। তো তার মানে চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফির কবি, উমাইয়া ইবনে আবি সালাত ছিলেন জাহেলি কবি, একজন কাফির কবি। সেই জাহেলি কবি, সেই কাফির কবির কবিতাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে আপত্তি জানান নাই, বরঞ্চ উনি ইন্টারেস্টেডই ছিলেন যে না, তুমি কবিতা আবৃত্তি করে শোনাও। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবিতা শুনলেন? এটার উত্তরও কিন্তু আমরা ওই হাদিসে পাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন যে তার কবিতাগুলা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নাই। মানে কি? এটার মানে হলো কি, উনার কবিতায় জাহেলি কবি হওয়া সত্ত্বেও উনার তাওহীদের কথা আছে, মানে মানে যেটা আচ্ছা মনোথিজমের কথা আছে, যে ইসলাম পূর্ব অনেকেই তো হানাফি, মানে জি একেশ্বরবাদী ছিলেন। তো উনার কবিতায় কিন্তু মানে তাওহীদের কথা আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাগুলা প্রিফার করতেন, পছন্দ করতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কবিদের কবিতাও শুনতেন। আমরা আরেকটা আচ্ছা আচ্ছা উদাহরণ দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন কাফির কবি, জাহেলি কবি, ওনার নাম ছিল তারাফা। তো তারাফার কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন, অনেক বেশি বলতে কি, একদিন ওনার সামনে তারাফার কিছু কবিতা আবৃত্তি করা হলো। আচ্ছা রাসূলুল্লাহ তো অনেক অবাক হয়ে বললেন, এ তো নবীদের মতো কথা। মানে কি, মানে ওনার কথাগুলো শুনতে মনে হয় যে পূর্ববর্তী কোন ধর্মের যেরকম গসপেল থাকে, বাণী থাকে, এইরকম কথাই মনে হয়। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির, একজন কাফির লেখক, কাফির কবি বলে কবিতা, মানে কবিতা হোক আর সাহিত্য হোক, এটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা যদি দেখি সাহাবীদের জীবনে, সাহাবীরা এগুলোকে কিভাবে দেখে,
তাহলে আমরা দেখতে পাই যে উমর রাদিয়াল্লাহু আনহু, উনাকে বলা হতো যে তৎকালীন আরবের সবচেয়ে বড় সাহিত্য সমালোচক বলতে মানে এরকম না যে সাহিত্য পছন্দ করি, সাহিত্য সমালোচক বলতে বোঝায় ভালো সাহিত্যের রিভিউ দিতে পারেন এরকম। উমর ইবনুল খাত্তাব যদি তখনকার আরবের সবচেয়ে ভালো সাহিত্যের সমালোচক হয়ে থাকেন, তার মানে উনি যেমন মানে হাসান বিন সাবিত, কাব ইবনে জুহাইরের মতো কবিদের কবিতা পড়ছেন, তেমনি জাহেলি কবিদেরও তো কবিতা পড়ছেন, আর ফলেই তো তিনি ভালো কবিতা সমালোচক হতে পারেন। তো জি জি সেই উমর রাদিয়াল্লাহু আনহু উনার মাপকাঠিতে, উনার যে মানে কাব্য পারদর্শিতা ছিল, সেটার মাপকাঠিতে সবচেয়ে বড় মানে আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন জুহাইর ইবনে আবু সালমা। জুহাইর ইবনে আবু সুলমা জুহাইর ইবনে আবু সুলমা উনি কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতে উনি ছিলেন আরবের শ্রেষ্ঠ কবি। উনি ছিলেন আমাদের যে ইসলামের মানে জি কবিদের মধ্যে যে 4-5 জনের লিস্ট যদি করা হয়, তার মধ্যে সাহাবী কবিদের মধ্যে তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু। তো উনি ছিলেন কাব ইবনে জুহাইরের বাবা, যে জুহাইর ইবনে আবু সুলমা। তো উনার কবিতা খুবই প্রেজ অর্থে ছিল, এবং কেন যে ওমর তার কবিতা পছন্দ করতেন তার পিছনে ওনার সুন্দর একটা ব্যাখ্যা আছে। আমি কয়েকদিন আগে একটা পড়তেছিলাম, সপ্তাহখানেক আগে সম্ভবত আমার টাইম লাইনে, এগুলা সবগুলা যে প্রশ্নটা উঠলো এটার রেফারেন্স সহ দিচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি আচ্ছা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনার ক্ষেত্রে উনার একজন প্রিয় কবি ছিলেন জুহাইর ইবনে জানাব। জুহাইর ইবনে জানাব ছিলেন ওই একই রকম যে জাহেলি কবি এবং কাফির কবি। তো উনি প্রায় সময় জুহাইর ইবনে জানাবের কবিতা আবৃত্তি করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকজন কবি ছিলেন আবু কাবির আল খুজাইলি। উনার কবিতাও কিন্তু প্রায় সময় আবৃত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। ওনারা কাফির কবি ছিলেন, জাহেল কবি ছিলেন, তার মানে কিন্তু এই না যে ওনারা কবিতা আবৃত্তি করতেন না কিংবা কবিতা শুনতেন না। তো কবিতার ব্যাপারে আমরা আমাদের মাইন্ডসেট কিংবা সাহিত্যের ব্যাপারে আমাদের মাইন্ডসেট কি হবে, যে যারা জাহেলি কবি, জাহেলি সাহিত্যিক। তো ভাই, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তো জি শোনা তাদের যাচ্ছে। ব্যাপারে তাদের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুন্দর একটা প্যারামিটার আছে। সেটা ইমাম বুখারী উনার আদাব আল মুফরাদে উল্লেখ করছেন, ওই উনার হাদিস গ্রন্থে। সেটা হলো যে কবিতার মধ্যে কিছু মানে পার্টিকলস, কিছু উপাদান আছে যেগুলো হলো গিয়ে ভালো, আবার কিছু আছে যেগুলো নিকৃষ্ট। ভালো যেমন আছে, নিকৃষ্টটা আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু সেক্ষেত্রে বলতেছেন যে তুমি তার ভালোটা গ্রহণ করো আর নিকৃষ্টটা অ্যাভয়েড করো, মানে ভালোটা গ্রহণ করো আবার খারাপটা তুমি অ্যাভয়েড করো। এইরকম সাহিত্যের প্যারামিটার থেকেই আমরা দেখতে পারি যে পরবর্তী যে সাহিত্য আছে, সব সাহিত্যগুলো কিন্তু আর্টিকুলেট এভাবেই করা হয়েছে, এবং বাকি যারা সাহিত্য চর্চা করছেন তারাও কিন্তু এই মাপকাঠিতেই বিবেচনা করছেন। আমরা যদি আমাদের তাফসির লিটারেচারও দেখি তাহলেও দেখতে পারি যে শব্দ তত্ত্ব মানে একটা আরবি শব্দ বোঝার জন্য কিন্তু আমাদের সালাফগণ, আমাদের পূর্ববর্তী তাফসিরবিদগণ, ওনারাও কিন্তু কাফির কবিদেরকে কোট করছেন। যেমন ধরেন, আপনি ক্লাসিক্যাল যে কোনো তাফসিরের গ্রন্থ খুললে, যেমন ধরেন হতে পারে তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, সবগুলা তাফসির কিতাব খুললেই আপনি ইমরুল কাইসের কবিতা পাবেন, আপনি নাভিগা জুবাইনির কবিতা পাবেন, আপনি আল আশার কবিতা পাবেন। তারা কিন্তু কোনো কাফির কবির শব্দ তত্ত্বের জন্য, এটা কোনো এই ওনাদের কোনো উপদেশ বাণী শেখার জন্য না, জাস্ট লিটারেচার, সাহিত্য, শব্দতত্ত্ব শেখার জন্য কিন্তু ওনারা এইসব কবিদেরকে কুট করতে কারো আপত্তি ছিল না। কারণ কি, এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে প্যারামিটারটা দাঁড় করাইলেন, সেটা হলো গিয়ে ভালোটা আমরা গ্রহণ করব, খারাপটা আমরা অ্যাভয়েড করব। এইরকম প্যারামিটারে কিন্তু আমরা যদি সাহিত্যকে জাজ করি, বিচার করি, তাহলে কিন্তু কোনো লেখক রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, বঙ্কিম, হোয়াট এভার, কিংবা নাস্তিক, সেকুলার যাই হন না কেন, আমরা তাদের কবিতা পড়তে, তাদের লিটারেচার পড়তে কিন্তু আপত্তি আসে না। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু আমাদের অনেক মানে এটা আমাদের নিজেদের ক্রিটিসিজম আর কি। আমাদের অনেক ইসলামিস্টরা আছেন যারা এই জাহেলি সাহিত্য বলতে গিয়ে মানে উপন্যাস, গল্প, উপন্যাস, কবিতা পড়তে গিয়ে এক সময় কি হন যে ওইটার মধ্যেই বিভ্রান্ত হয়ে যান, এবং দিন শেষে দেখা যায় তার কাছে কোরআন শুনতে যতটা ভালো লাগতেছে, সাহিত্য পড়তে তার চেয়ে বেশি ভালো লাগতেছে। তার মানে ওনাদের টেন্ডেন্সিটা, ভালো লাগার প্রবণতাটা, ওইটা হলো গিয়ে সবচেয়ে বেশি সাহিত্যের দিকে কোরআন হাদিসের চেয়ে। এটা কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা। এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো কি একটা ব্যালেন্স অ্যাপ্রোচ অনুযায়ী আগানো। যদি সেটা ব্যালেন্স অ্যাপ্রোচ অনুযায়ী আগানো না হয়, তাহলে দেখা যায় যে আমাদের মনের খোরাক, আত্মার খোরাক আমরা কোরআন হাদিস থেকে না নিয়ে আমরা সাহিত্য থেকে নিব, সেটা কিন্তু মারাত্মক সমস্যা। তো এই ক্ষেত্রে আমাদের
মানে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হলো গিয়ে একজন কবির কাছে বসে, একজন লেখকের কাছে বসে আমি সর্বোচ্চ শিক্ষা নিব, কিন্তু তার কাছে বসে আমি দীক্ষা নিব না। মানে তার কাছে বসে আমি শিক্ষা নিব, কিন্তু তার কাছে বসে আমি তার মুরিদ হব না, তার ভক্ত হব না। যতটা আমার সাথে যায় ততটা নিতে হবে। এখন যদি কেউ আরবি সাহিত্যের চর্চা করতে যায়, সে কিন্তু আরবের যে কাফির কবি তাদেরকে অ্যাভয়েড করেও কিন্তু কবিতার চর্চা করা পসিবল। কারণ কি, আমাদের প্রায় 1300-1400 বছরের যেসব আরবি লিটারেচার যে যে স্তরে পৌঁছেছে, সেই স্তরে পৌঁছানোর জন্য আমাদের মুসলিম সাহিত্যিকরা অনেক অবদান রাখছেন। এখন কেউ চাইলেও ওই কাফির কবিদেরকে কুট না করলেই পারেন। কিন্তু বাংলা লিটারেচার কিন্তু এখনো, মানে মুসলিম সাহিত্যরা এখনো কিন্তু ডমিনেন্ট অবস্থায় আসেন নাই, এবং এখন অদূর ভবিষ্যতে সেটার মানে চিন্তা করা যাচ্ছে না যে সেরকম কেউ আসবে না। তো এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জাহেলি সাহিত্য, জাহেলি প্যারামিটার আমাদের সামনে থাকবে, আমরা আমরা ওই প্যারামিটারটা, টেবিলটা ঘুরানোর নিয়তেই আমরা সাহিত্য চর্চা করব, এবং তাদেরকে আমরা না পড়লে আমরা কুট করতে পারবো না, এবং তাদেরকে বাদ দিয়ে আমরা সাহিত্য চর্চা করা অনেকটাই ইম্পসিবল। যার ফলে দেখবেন যে এটা আমাদের নিজেদেরই ক্রিটিসিজম যদি বলি, আমাদের অনেক ইসলামিক জ্ঞান আছে অনেক ভাইদের দেখবেন যে ইসলামিক কিতাব গড়ের মধ্যে শত শত আরবি কিতাব, শত শত উর্দু কিতাব, শত শত বাংলা ইসলামিক কিতাব আছে, কিন্তু মানে যখন ওনারা ফেসবুকে লিখতে যান কিংবা বই লিখতে যান, এইসব সমস্যা কিন্তু আমাদের নিজেদের সমস্যা, আমাদের গড়ের প্রবলেম, এটা আমরা একনলেজ করতে হবে। তো যখন ওনারা বাংলাতে কিছু লিখতে যান, তখন কিন্তু সেই বাংলা লেখাটা আসলে সুপাঠ্য বাংলা কিংবা সাহিত্যিক বাংলা হয়ে উঠতে পারে না। কেন পারে না? তার কাছ পেছনে মূল কারণটা হলো কি, ওনারা আরবি কিতাব মানে ধর্মের বই, ইসলামিক লিটারেচার যেভাবে পাঠ করছেন, ঠিক সেভাবে বাংলা বাংলা লিটারেচার পাঠ করেন নাই। যার ফলে কি হয়, এই দুটা ব্যালেন্স না থাকার কারণে ওনাদের লেখালেখির মধ্যে এই বিষয়টা আসলে একটু উইকনেস, ল্যাকিংসটা থেকেই যায়। তার ফলে অনেক ভালো একটা লেখা, মানে ওনাদের অনেক মানে পড়াশোনা জাননেওয়ালা আলেম, এটা যদিও বললাম আমাদের নিজেদের ক্রিটিসিজম, কিন্তু ওনাদের লেখাগুলো আসলে ওইরকম ফুটে ওঠে না। তো এইটার জন্য ওনারা যদি কিন্তু জাহেলি লিটারেচার পড়তেন, তো আমরা এখন ধরেন গত 5-7 বছরে যারা লেখালেখি করতেছেন, তাদের চেয়েও ওনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ভালো অবস্থানে যাইতে পারতেন। কারণ কি, ওনাদের ইসলামী নলেজের তো অভাব নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন। কিন্তু পাশাপাশি জাহেলি লিটারেচার ওনারা, তো ওনাদের কাছে তো মাপকাঠি আছে, ফিল্টার আছে, কোন ফিল্টারটা ভালো, কোন ফিল্টারে রেখে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো ওনারা নির্ণয় করতে পারেন। সেই হিসাবে ওনারা এগুলো ফিল্টার করে ভালোটা নিতে পারতেন। তো যদি ওনারা না নেন কিংবা যদি ওনারা পিছিয়ে যান, সেটা কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, উনি যখন 1980-এর দশকে যখন বাংলাদেশে আসেন, তখন কিন্তু আলেম সমাজকে ডাক দিলেন, যে আহ্বান জানালেন, আপনারা বাংলা সাহিত্যের হাল ধরেন, আপনারা যদি বাংলা সাহিত্যের হাল না ধরেন, এক সময় বাংলা সাহিত্যটা সেকুলারদের কাছেই চলে যাবে, এটার লিডটা তারাই দিবে। আসলে সেটাই হচ্ছে। তার মানে এখানে কি করতে হবে, যাদের ইসলামী নলেজ আছে, ভালোই জানাশোনা আছে, তাদেরকেও ইসলামিক জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্যটা চর্চা যদি না করেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু দিন শেষে পিছিয়ে যাব। তো এই ক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাপকাঠি আছে, সাহাবীদের মাপকাঠি আছে, আমাদের সালাফদের মাপকাঠি আছে, সেই মাপকাঠি ধরে ধরেই যদি আমরা সাহিত্য চর্চা করি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমরা বিপদগামী হব না। আবিদ ভাই। জি, ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর কিছু কথা বললেন যে আমাদের সাহিত্যের জায়গা থেকে আসলে কোন কোন দিকগুলো আমাদেরকে ভেবে চিনতে আমাদের মাথায় নিয়ে আসলে আমাদেরকে সেই বিষয়গুলোকে পড়তে হবে, জানতে হবে। আসলে যেটা সবসময় বলা হয় যে আসলে জানার তো শেষ নেই, আমি যে কোনো জায়গা থেকে জানতে পারি, সেটা যে কোনো মাধ্যম হোক, যদি সেটা আমার ভালোর জন্য হয়, আমি সেখান থেকে অন্য কিছু না নিলাম, কিন্তু যেটা আমার জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন, যেটা আমার বুঝার জন্য প্রয়োজন, আমার জীবনের জন্য প্রয়োজন, বা যেটার মাধ্যমে আমি চারপাশের জন্য কোনো কিছু করতে পারি, তো সেই বিষয়টার জন্য কিন্তু অবশ্যই আমরা চাইলে আপনি যেটা বললেন ভাইয়া, যে আমরা যেখান থেকেই হোক, সেটা আমাদের ইসলামের শুরু থেকেই, যে একজন কাফিরটাও আমরা পড়তে পারবো, কিন্তু অবশ্যই সেটা সেখান থেকে যাতে আমরা কোনো রকম দীক্ষার চিন্তাটা না করি, আমরা যাতে মুরিদ যাতে না হই। সকল পাঠকদের, ইভেন এখানে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবার উদ্দেশ্যে এটাই কিন্তু মূল একটা কথা, যে আমরা অবশ্যই জ্ঞান অর্জন করব যে কোনো মাধ্যম থেকে, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটুকু সেখান থেকে নিতে পারি, আমরা জানতে পারি, বুঝতে পারি। আরিফুল ইসলাম ভাই সেই বিষয়টা খুবই সুন্দরভাবে আমাদের উদ্দেশ্যে বলেছেন। তো আশা রাখবো সবাই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আমার আরো একটি কোশ্চেন রয়েছে আরিফুল ইসলাম ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে
আমরা যদি দ্বীনি ইলম যখন আমরা চর্চা করব, সেই পাশাপাশি আমাদের সাহিত্য পড়া প্লাস দ্বীনে ইলম অর্জন করা, তো এই জিনিসটা দুইটার মধ্যে ব্যালেন্স করতে মানে অনেকেরই একটা হিমশিম খেয়ে যেতে হয়। তো আমরা কিভাবে এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা রেখে আমরা ব্যালেন্স করতে পারি এই দুইটার ভেতরে, যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট করা দরকার, এবং এটা আমার প্রথমত আমার নিজের জন্য, কারণ আমি যেহেতু মানে চেষ্টা করি যে দিনই দিন, তো আমি এখনো কিন্তু দিনই দিন শেখে একদম এক্সপার্ট হয়ে যায় নাই। আমার প্রত্যেক দিন কিন্তু আমার দিনই দিন শেখার পরটা যত দিন যাচ্ছে তত মানে আগ্রহ হোক, জানার আগ্রহ হোক, পাশাপাশি সেই সোর্স গুলা কিংবা ইচ্ছাগুলা বাড়তেছে। তো সেই ক্ষেত্রে দিনই ইলম অর্জন করাটা আমার কিন্তু সফার আমার কমপ্লিট হয়ে যায় না, এখন এটা এখনো আমার ইনকমপ্লিটই আছে। তো আবার পাশাপাশি যদি সাহিত্যের কথা বলি, সাহিত্যও কিন্তু আমি একদম সবকিছু পড়েই শেষ করে ফেলি নাই। আমারও কিন্তু সাহিত্য পড়া অনেক বাকি আছে, এবং সেটা আমি এখন আমার পড়তে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার দিনী ইলম অর্জনও কমপ্লিট না, এবং সেটা মৃত্যুর আগ পর্যন্ত কমপ্লিট হবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার একজন জিজ্ঞেস করছিলেন যে আমাদের পড়ালেখা, আমাদের কাজ এগুলো শেষ হবে কখন। তখন উনি এটার উত্তর দিয়েছিলেন যে আমরা যখন কবরে যাব তখন। তার মানে কবরে যাবার আগ পর্যন্ত আমাদের দিনী ইলম অর্জন করাটা সেটা মানে কন্টিনিউ রাখতেই হবে আমাদের। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে দিনী ইলম অর্জন প্লাস সাহিত্য সাহিত্য চর্চা, এই দুইটা মানে কিভাবে আমরা মানে একসাথে করব, কিংবা কিভাবে আমরা ব্যালেন্স করব, এই প্রশ্নটা আসলে বুঝতে না পারলে যেটা বললাম যে সাহিত্য চর্চা করে যতটা না ফায়দা হবে তার চেয়ে বেশি অকল্যাণ হবে। তো এই প্রশ্নটা আসলে ক্লিয়ার করা দরকার। তো এই ক্ষেত্রে আমাকে একজন আলিম খুব সুন্দর একটা পরামর্শ দিলেন। সেই পরামর্শটা হলো যে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আসলে এটা এই মানে মানে প্রবলেমটা কিভাবে আমি সলভ করবো। কারণ কি, আমি যখন একটা উপন্যাস পড়ি, আমি যখন একটা গল্প পড়ি, আমি যখন একটা কবিতা পড়ি, তখন আমার মনটা আসলে ওইদিকেই চলে যায়। তখন কিন্তু আবার মানে আমার ব্যালেন্স করা পসিবল হয় না, আমি যতই জানি না কেন দিনী ইলম সম্পর্কে। কিন্তু যখনই একটা জাহেলি সাহিত্য করলাম, তখনই কি পড়লাম, তখনই কিন্তু আবার আমি ওইদিকে চলে গেলাম। তো এইটা সলিউশন আমরা কেমনে করবো? তো উনি আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দিলেন, এবং সেই পরামর্শটা আমি এখনো প্রতিদিন আমি মেনে চলার ট্রাই করি। তো পরামর্শটা হলো যে উনি আমাকে বললেন যে তুমি যদি প্রত্যেক দিন একটা উপন্যাস পড়ো, তাহলে ওই দিন যেন একটা ইসলামিক লিটারেচার পড়বা। মানে কি, উনি বলতে চাইছেন যে তুমি প্রত্যেক দিন যদি একটা গল্প পড়ো, একটা উপন্যাস, হোয়াট এভার, যে কোনো উপন্যাস পড়লে, যে কোনো জাকাতের ফজিলত, মানে হোয়াট এভার, অনেকগুলো বই তো আছে আমাদের। তো এইরকম বই যেতে তুমি ওই দিন একটা পড়ে ফেলো। অথবা তুমি যদি যেদিন জাহেলি সাহিত্য 20 পৃষ্ঠা, আরিফুল ভাইকে শুনতে একটু প্রবলেম হচ্ছে হয়তো বা নেট কানেকশনের জন্য। আমরা একটু অপেক্ষা করি। আরিফুল ইসলাম ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, দুঃখিত বিষয়টির জন্য। সবাই একটু ধৈর্য ধরি, আমরা একটু অপেক্ষা করি। আহ, স- আ- আরিফুল ইসলাম ভাই আবার জয়েন করেছে। ভাইয়া একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, তার মানে আমরা যেদিন জাহেরি সাহিত্য পড়বো, ঠিক সেদিনও যেন আমরা ইসলামী সাহিত্যটা পড়তে ভুলে না যাই। সেটা যদি এরকম হয় সারাদিন আমি 2টা উপন্যাস পড়লাম, অ্যাটলিস্ট ঘুমানোর আগেও যেন আমি কমপক্ষে, আর যদি নাও পারি, 10 পৃষ্ঠার যেন ইসলামী সাহিত্য পড়ে আমি ঘুমাই, কিংবা 10 পৃষ্ঠার আমি তাফসীর পড়ে যেন ঘুমাই, কিংবা ওই দিন রাতে ঘুমানোর আগে যেন আমি একটা কিংবা দুইটা রিয়াদুস সালেহিন থেকে, হোয়াট এভার, যে কোনো হাদিসের কিতাব থেকে যাতে 2-1টা হাদিস পড়ে আমি যেন ঘুমাই। তাহলে কি হবে, জাহেদি সাহিত্যের ইম্প্যাক্টটা আমার উপর পড়বে না। এটা যদি করা না যায়, তাহলে কি হবে, দেখা যাবে যে আমি যখন হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মৃত্যুদিন, জন্মদিন আসবে, তখন কিন্তু আমি ওই হলুদ
হলুদ পাঞ্জাবি পরেই নোয়াখালীতে দৌড়াবো, কিংবা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আসলে আমি ঠিক একই কাজগুলা করব। তো এইগুলা না করার জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে, যে জাহেরি সাহিত্যের উপর ইসলামী সাহিত্য, হাদিস, কোরআনকে স্থান দিতে হবে। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওইভাবেই আর কি ওই সাহিত্য থেকে শিক্ষা না নিয়ে বরঞ্চ আমরা দীক্ষা নিয়ে ফেলবো, সেটা পরিণামে আমাদের খারাপ পরিণতি ডেকে আনবে। তো এটা আমার মনে হয় যে যারা সাহিত্য চর্চা করতে চান, ইনশাল্লাহ আপনারা এটা এভাবে করলে হয়তো বা, আমি এটা, আমার কাছে এটা হেল্পফুল মনে হয়েছে, ইউজফুল মনে হয়েছে। আপনাদের কাছে এর চেয়ে ভালো কোনো অল্টারনেটিভ থাকতেই পারে। তো আমার কাছে মানে আমি যেটা ফলো করি আর কি, সেই ফলো করা নলেজটা, ফলো করা অভিজ্ঞতাটা আপনাদেরকে জানালাম। আবিদ ভাই। ধন্যবাদ ভাইয়া। আরো একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা যদি হয়ে থাকে চারপাশ থেকে, যদি আমরা সবসময় যেটা শুনি, আপনিও একজন তরুণ লেখক ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের সবার পছন্দের একজন লেখক। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আপনাদের দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত হচ্ছে আপনাদের লেখাগুলো দেখে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অনেকেই আপনাদের লেখা বা আপনাদের পোস্টের মধ্যে কমেন্ট করে থাকে যে আমিও লেখক হতে চাই, লেখিকা হতে চাই। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট না, যে আমি কোনো কিছু লিখবো, আমি মানুষকে কোনো কিছু দিব, তার জন্য আমার জ্ঞান অর্জনের একটা বিষয় আছে। তো সেই বিষয়টার উপরে একটা কোশ্চেন, যেটা যে আমাদের লেখালেখি যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমাদের পড়াশোনাটা কতটুকু দরকার, যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন ভাই। আচ্ছা, মানে লেখালেখির জন্য কিভাবে পড়ালেখা করতে হবে, বললাম না, আমি প্রথমেই ক্লিয়ার করলাম যে আমি এখনো ওইগুলাতে এক্সপার্ট না, আমি সফার পড়ালেখা করতে যাচ্ছি এবং সেটার চেষ্টা চালাই যাচ্ছি আর কি। তো এটা যেটা, আপনি যে কোনো লেখক, যে কোনো মানে সাহিত্যিকের বই পড়লেও দেখবেন যে মূল প্রশ্নটা, যে লেখালেখি করতে হলে পড়ালেখা করতেই হবে। ধরুন, তার মানে বলা যায় যে পড়ালেখাটা কিংবা পড়াশোনাটা এটা হলো কি লেখালেখি করার কাঁচামাল। পড়ালেখা যদি ঠিক মতো না হয় তাহলে কাঁচামালটা কিন্তু ভালো ভালো মতো আসবে না। মানে কি, এটা হলো কি লেখালেখিটা হলো কি আউটপুট, মানে রেজাল্ট। এটার আউটপুটের ইনপুটটা কি? ইনপুটটা হলো কি পড়াশোনা। এবং পড়াশোনা বলতে কি হতে পারে, ডকুমেন্টারি দেখা, লেকচার শোনা, কিংবা সাহিত্য সমালোচনা শোনা, কিংবা লেখকদের সাথে, পাঠকদের সাথে আড্ডা দেওয়া, এটা হলো কি শোনা। আবার শোনার সাথে সাথে যেটা হলো কি পড়া। পড়া হলো গিয়ে মানে কেউ যদি যে ফিল্ডে এক্সপার্ট হতে চান, তাকে তাই ওই ফিল্ডে নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন, কেউ যদি তাফসির লিখতে চান, কোরআনের তাফসির লিখতে চান, তাহলে কি করতে হবে? এটা যেমন ধরুন অনেক মাপকাঠি আছে, তাকে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। তার মানে তার প্রিভিয়াসলি, তার উনার আগে কেউ যদি তাফসির লিখে যান, সেই সব তাফসির হতে পারে সেটা 100টা, হতে পারে সেটা 50টা, সেই 50টা তাফসির উনার পড়তে হবে। তারপর উনি তাফসির লেখা শুরু করতে হবে। কিন্তু উনি যদি তাফসির লেখা শুরু করতে চান কিন্তু কোনো তাফসির উনি পড়েন নাই, নিজে নিজে যদি শুরু করতে চান, তাহলে কিন্তু ওনার তাফসিরটা যতটা না ভালো হবে, তার চেয়ে বেশি ভুল হবার সম্ভাবনা বেশি। ঠিক তেমনি যে যে অ্যাঙ্গেল থেকে লেখক হতে চান, কেউ হতে চাইবেন কবি, কেউ হতে চাইবেন প্রবন্ধকার, কেউ হতে চাইবেন গল্পকার, উপন্যাসিক, মানে এক একজন এক এক সেক্টরে থেকে কাজ করতে চাইবেন। তাহলে ওই সেক্টরে উনার আগে বাংলা সাহিত্যে যারা যারা কাজ করছেন তাদের লেখাগুলা দেখে নিতে হবে। যেমন ধরুন, কেউ প্রাবন্ধিক হতে চান, কেউ প্রবন্ধ লিখতে চান, কিংবা আর্টিকেল লিখতে চান, ফেসবুকের ফেসবুকে হোক, অন্যান্য জায়গায় হোক, স্টোরি লিখতে চান, কাভার লিখতে চান। তো তাদেরকে অ্যাটলিস্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, আহমদ শরীফ, আহমদ ছফা অথবা দিজেল শর্মাকে তো পড়তেই হবে। কারণ হলো গিয়ে বাংলা সাহিত্যে প্রবন্ধের কথা যদি বলি, আমি জাস্ট 4-5 জনের নাম বললাম, উনাদের উনাদের মতো কিংবা আরো যারা আছেন তাদের মতো ভালো প্রবন্ধ আর কেউ লেখেন নাই। তার মানে কি, এই সেক্টরে উনারা হচ্ছিলেন এক্সপার্ট। তার মানে উনাদের প্রবন্ধ পড়তে হবে, প্রবন্ধের যে রূপরেখা, কিভাবে প্রবন্ধ লিখতে হয় সেগুলা জানতে হবে। সেইগুলা যদি কেউ না জানেন তাহলে কিন্তু সে ভালো প্রবন্ধিক হতে পারবেন না। আবার ধরুন, কেউ কবিতা লিখতে চান, কেউ কবি হতে চান, তাহলে এই যে মধ্যযুগের কালিদাস, কায়কোবাদ, মধুসূদন, রবীন্দ্রনাথ, সুকুমার রায়, নজরুল, জীবনানন্দ, মহাদেব সাহা, ফররুখ আহমেদ, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মানে সবাইকে তার পড়তে হবে। মানে সবার কবিতাগুলো এক নজর হলেও তার জানতে হবে, বুঝতে হবে যে কবিতা আসলে কি, কিংবা কবিতার স্টাইল কি, কিংবা কবিতার ক্রিটিসিজম কি। প্রথমত হলো কি, সেই কবিতাগুলো আগের কবিতা, ওনার আগে যারা কবিতা লিখছে সেই কবিতাগুলো পড়তে হবে। তারপর না হয় উনি কবিতা লিখতে গেলেন, তখন যেটা হবে, ওনার কবিতার লেখার মানটা ভালো হবে। কিন্তু যদি উনি কিছু না পড়েই লিখতে যান, ওই যেমন তাফসীরের যে উদাহরণ দিলাম, এইরকম যে উনি লিখবেন সেটা কিন্তু, সেটা কবিতা হইলো না গদ্য হইলো না পদ্য হইলো, সেটাও কিন্তু বুঝে যাবে না। তার মানে এর আগে যারা যারা লিখছেন, আগে যারা যারা কাজ করছেন তাদেরকেও পড়তে হবে। ঠিক একই কথা আমরা বলবো উপন্যাসিক কিংবা গল্পকার যদি কেউ হতে চান,
তাহলে তাকে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী পড়তে হবে। এখন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী পড়ার পাশাপাশি এটা রিফিউটেশনও যে লেখা হয়েছে ইসমাইল হোসেন সিরাজের যে রায় নন্দিনী, সেটাও তো তাকে পড়তে হবে। তাকে যেমন মীর মোশাররফের বিষাদ সিন্ধু পড়তে হবে, তেমনি তাকে রবীন্দ্রনাথের নৌকাডুবি, ঘরে বাইরে, এগুলো পড়তে হবে। তাকে যেমন শরৎচন্দ্রের পথের দাবি, শ্রীকান্ত, এগুলা পড়তে হবে, তেমনি তাকে নজরুলের মৃত্যুকথাও পড়তে হবে। তাকে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, পূর্ব পশ্চিম, আবু ইসহাকের সূর্যদিগল বাড়ি, শফিউদ্দিন সর্দারের বখতিয়ারের তলোয়ার, আল মাহমুদের যে পারো বুলিয়ে দাও, আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর চলচ্চিত্র, এগুলো সবকিছু কিন্তু তাকে পড়তে হবে। তাকে যেমন হাল আমলের হুমায়ুন আহমেদ যদি বলি, তাদেরকেও যেমন পড়তে হবে, ঠিক তেমনি তাকে ওই যে ক্লাসিক্যাল বাংলা সাহিত্যে যেসব ক্লাসিক্যাল গল্প উপন্যাস আছে, সেগুলো কিন্তু তাকে পড়তে হবে। সে যদি গল্প লিখতে চায়, কেউ যদি গল্প লিখতে চান, কিন্তু রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তিনি পড়েনি নাই, তাহলে কিন্তু তার গল্প লেখাটা আসলে গল্প লেখাটা হলোই না। আবার কবিতা যদি লিখতে চান, তিনি যদি সঞ্চয়িতা পড়েন নাই, তাহলে উনি আসলে যে কবিতাটা লিখবেন সেটা কি আসলেই কবিতা হয়েছে কিনা, সেটারও কিন্তু মাপকাঠি নির্ণয় করাটা আসলে একটু টাফ হবে। তো এই জন্য যে প্রথমত দেখা, যেটা বলে আমরা সাহিত্যের ক্ষেত্রে কিংবা আমরা যদি কোনো রিসার্চ করি, তখন যেটা বলে লিটারেচার রিভিউ, মানে হলো গিয়ে আমি যেটা নিয়ে লিটারেচার মানে রিসার্চ করতে চাচ্ছি, সেই ফিল্ডে এর আগে কেউ কাজ করছেন কিনা, এবং এর আগে কেউ কাজ করলে তাদের ফাইন্ডিংসটা কি ছিল, এটা দেখে নেওয়া। এটা যদি দেখে নেওয়া না হয়, তাহলে কিন্তু লিটারেচারটা ঘুরে ফিরে দেখা যাবে হয় কপি হয়ে গেছে, নতুবা সেই লিটারেচারটা, সেই সাহিত্যটা কিংবা সেই রিসার্চটা কিন্তু মানের রিসার্চ হয় নাই, মানের লিটারেচার হয় নাই। তো এই জন্য এগুলা ইনশিওর করতে হবে যে এই লেখাগুলা ঠিক মতো হচ্ছে কিনা, তার জন্য পূর্ববর্তী যারা আছে তাদের এগুলা ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা মানে একটু হার্ড হবে, ডিফিকাল্ট হবে ওনাকে কপি করা। তার মানে আমরা এই কথাটা মানে এই প্রশ্নের সামারি করে ফেলতে পারি, যে যে ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডের এক্সপার্ট কারা আছে, এক্সপার্ট এক্সপার্ট বলতে এর আগে যারা কাজ করছেন তাদের লেখাগুলা, তাদের লিটারেচার গুলা দেখে নেওয়া, এবং এগুলা দেখে নিলে ইনশাল্লাহ তিনি যে ফিল্ডে কাজ করতে পারছেন সেই ফিল্ডে ওনাদের মতো উনি এক্সপার্ট না হলেও মোটামুটি উনি লেখাগুলা কন্টিনিউ করতে পারবেন। আবিদ ভাই। যে অনেক ধন্যবাদ ভাইয়া। এখন যে বিষয়টা নিয়ে আমি এখন বলতে চাচ্ছি, সেই বিষয়টা আমাদের এখানে যতজন মেম্বার আছে বা এখানে যতজন পাঠক বা তরুণ লেখক হতে চায়, এরকম যাদের ইচ্ছা, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে আমি যে কোশ্চেনটি করতে যাচ্ছি সেটা সবার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু সবাই খাতা এবং একটি কলম সাথে রাখার জন্য বা একটা পেজ সাথে রাখার জন্য একটু নোট ডাউন করতে সবার ইজি হবে। তো আমি কোশ্চেনটার মধ্যে সরাসরি চলে যাচ্ছি। তো যে বিষয়টা যে ভাইয়া, যদি আমাদের এই লেখালেখির বিষয় বা লেখালেখির যে কিছু কৌশল আমাদের শেখার জন্য যেগুলো হেল্প করবে, সেগুলোর বিষয়ে যদি কিছু বইয়ের নাম আপনি আমাদেরকে সাজেস্ট করতেন আমাদের সবার উদ্দেশ্যে। আচ্ছা, বইয়ের নাম বলবো? জি, একটু আপনি যদি কয়েকটা বইয়ের নাম বলতেন আবিদ ভাই, আমাকে সবারই। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে। বইয়ের নাম যদি বলতে হয়, সেটা হলো গিয়ে লেখালেখি নিয়ে বই কিন্তু মোটামুটি কম বই লেখা হয় নাই, বাংলা ইংলিশ সবগুলা সাহিত্যে কিন্তু প্রচুর বই আছে, যে কিভাবে লিখতে হবে, কিভাবে লেখালেখির মান বাড়াতে হবে। তো এই জন্য মানে শত শত বই থেকে দুই তিনটা বইয়ের নাম বলাটা কিন্তু অনেক টাফ। তো যেহেতু মানে আমি বিলিভ করি, কারণ মানে আজকের যারা শুনতেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে লেখালেখির কৌশল শেখানোর মতো যোগ্যতা আছে। মানে কি, আমি যে আজকে বলতেছি এরকম না যে আমি খুব এক্সপার্ট হয়ে গেছি এই জন্য আমি এখানে আসছি। আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স গুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যে লেখালেখি নিয়ে কয়েকটা বই আমি যেগুলা পড়ে আমার কাছে হেল্পফুল মনে হয়েছে, এইরকম তিনটা বইয়ের নাম বলবো। তিনটা বই একদম প্রাইমারি পাঠকের জন্য, যারা অলরেডি লেখালেখি শুরু করছেন কিংবা শুরু করার প্ল্যান করতেছেন তাদের জন্য। আহ আরো ভালো ভালো বই আছে, কিন্তু আমার কাছে এগুলাই মানে ভালো মনে হয়েছে। তো আপনারা এই তিনটা যদি পড়া থাকে তাহলে তো ভালো, আর যদি পড়া না থাকে তাহলে এই তিনটা পড়ার পর আপনারা আরো অনেক বইয়ের সাজেশন পাবেন, সেগুলা খুঁজতে পারেন। তো যেহেতু একই সাথে অনেকগুলা বইয়ের রেফারেন্স না দিয়ে দুই তিনটা দিলে সেটা সুবিধা হবে, এই জন্য আমি মাত্র দুই তিনটা বইয়ের নাম বলতেছি। তো নাম্বার ওয়ান, এটা হলো কি আমাদের সবার প্রিয় আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, উনার লেখা খুব বিখ্যাত একটা বই, যে এসো কলম মেরামত করি। এটা আমি দেখছি সবার মানে যারা লেখালেখি
লেখালেখি করার ইচ্ছা আছে, প্ল্যান আছে, কিংবা লেখালেখিতে ইন্টারেস্ট আছে, সবার ঘরে ঘরে এই বইটা আছে। তো এই বইটা হলো গিয়ে নাম্বার ওয়ান লিস্টে, যে এসো কলম মেরামত করি। এই বইটা পড়লে মানে এই যে মোটামুটি আমি যেসব কথা বললাম কিংবা যেসব কথা বলি নাই, অনেকগুলা বিষয় আছে যেমন ধরে মনে হবে যে লেখক আমার কাছে বসে আমাকে শেখাচ্ছেন যে তুমি এটা করবা তো এভাবে যাও, তুমি এটা করবা এভাবে যাও। উনি সবচেয়ে মজার ব্যাপার, অনেক সুন্দর লাগছে যে উনি একটা লেখা কিভাবে সম্পাদনা করতে হয়, কি কি ভুল আছে, উনি ভুলটা প্রথমে পুরো লেখাটা তুলছেন, তারপর ভুল কি কি আছে এটা দেখিয়ে পরের পেরায় গেছেন যে এই ভুল আছে। এই বইটা একদম যারা প্রাথমিকভাবে শুরু করতে চান তাদের জন্য এই বইটা অনেক হেল্পফুল হবে। এরপর যদি আমি বাংলাতে কোনো বইয়ের কথা বলি, সেটা হলো গিয়ে সৈয়দ শামসুল হকের মার্জিনে মন্তব্য। এটা স্পেশালি যারা গল্প লিখতে চান এবং যারা কবিতা লিখতে চান, উনি এই বইয়ের দুইটা পার্ট, একটা হলো গিয়ে গল্প যারা লিখতে চান তাদের জন্য, যারা কবিতা লিখতে চান তাদের জন্য। তো এই বইটা যদি পড়েন তাহলে মোটামুটি একটা গাইডলাইন পাবেন যে গল্প লিখতে হলে আমার কি কি করতে হবে, আমি যদি কবিতা লিখতে যাই তাহলে আমাকে কি কি করতে হবে। তো এই বইটা মোটা দাগে হলো গিয়ে ওই প্রথম বইয়ের চেয়ে একটু অ্যাডভান্স বই। এইগুলা ধারাবাহিক ভাবে পড়লে আমার মনে হয় সুবিধা হবে পাঠকের। প্রথমে এসে কলম মেরামত করি, তারপর মার্জিনে মন্তব্য। এর পাশাপাশি অনেকেই আছেন যে মানে বাংলার চেয়ে ইংলিশ বই প্রেফার করেন বেশি, যে বাংলা বই পড়তে এত ভালো লাগে না, ইংলিশ বই পড়তে ভালো লাগে, মানে লেখালেখির কলা কৌশলের জন্য। আর এটা শুধু লেখালেখির কলা কৌশলের জন্য, সেলফ ডেভেলপমেন্টের যেসব বই আছে বর্তমানে মার্কেটে, সেই সব বইগুলা ম্যাক্সিমাম বই হলো গিয়ে বাইরের রাইটারের, ওয়েস্টার্ন রাইটারদের লেখা। ইনফ্যাক্ট ওয়েস্টার্ন রাইটার কি বলতে গিয়ে বেশিরভাগ হলো গিয়ে নন মুসলিম রাইটারদের লেখা। তো সেই সব বইয়ে কিন্তু যে মূল থিমটা এত সুন্দরভাবে ফুটানো হয়েছে, সেটা মানে আমাদের গণনায় থেকে এতভাবে সুন্দরভাবে আসে নাই, মানে রিসেন্ট বইয়ের কথা যদি বলি। তো যেমন ধরেন হ্যাবিটের বিষয়গুলা নিয়ে, অ্যাটমিক হ্যাবিটস এর মতো, কিংবা মানে পাওয়ার অফ হ্যাবিট, এরকম ভালো ভালো অসংখ্য বই আছে, মানে কিভাবে মানে আত্ম উন্নয়ন করতে হয়, সেলফ ডেভেলপমেন্ট। ঠিক তেমনি লেখালেখিতেও কিন্তু অনেক ভালো ভালো বই আছে। তো এই ক্ষেত্রে যে বইটা 2 নাম্বার বইয়ের শেষে পড়া শেষ হলে যারা 3 নাম্বার বই মানে ইংলিশে যাইতে চান, ইংলিশ পড়তে চান, তাদের জন্য অন রাইটিং একটা বই আছে স্টিফেন কিং এর। বিখ্যাত সায়েন্স ফিকশন রাইটার স্টিফেন কিং, উনার একটা বই আছে অন রাইটিং। এই 3টা বই পিডিএফ অ্যাভেলেবল, আপনারা কেউ সার্চ দিলে পেতে পারেন। আর অন রাইটিং এটার পিডিএফ আমি মানে পিডিএফটা আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মানে কেউ যদি লেখালেখি করতে চান তাহলে এই 3টা বই দিয়ে আপনারা চাইলে শুরু করতে পারেন। অথবা আপনাদের ইচ্ছা মতো যদি মানে বেটার কোনো সাজেশন পান, বেটার কোনো অপশন পান, সেগুলোও আপনারা ফলো করতে পারেন। তো আমার দিক থেকে কেউ যদি জানতে চান, আমি মোটামুটি এই 3টা বইয়ের নাম বলবো। এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার, সেটা হলো গিয়ে লেখকদের জীবনী পড়া। এটা যে কোনো লেখক হতে পারে, যে কোনো লেখক, বাংলাদেশি হতে পারেন, কলকাতার লেখক হতে পারেন, আফ্রিকার লেখক হতে পারেন, ওয়েস্টার্ন যে কোনো লেখক হতে পারেন, আরবের যে কোনো লেখক হতে পারেন। মানে লেখকদের জীবনী পড়লে তাদের মানে প্রত্যেক দিনকার রুটিন এগুলো জানা পসিবল। জীবনীর পাশাপাশি সবচেয়ে বেটার হয় উনার যদি কোনো আত্মজীবনী থাকে। সেই আত্মজীবনী যদি পড়েন তাহলে দেখবেন যে না, মানে আত্মজীবনীতে অনেক সত্য কথা উঠে আসে, যে ওনার লাইফস্টাইল কেমন ছিল, লেখালেখি করতে কিভাবে সময় দিতেন, এগুলা উঠে আসবে। আবার অনেকেই আছেন যারা থ্রিলার লিখতে পছন্দ করেন, কিংবা থ্রিলার লেখার প্ল্যান আছে, উপন্যাস লেখার লেখার প্ল্যান আছে। তো আপনারা চাইলে এই ড্যান ব্রাউনের একটা সিরিজ আছে, এপিসোড আর কি, লেখালেখির কলা কৌশল নিয়ে, ইংলিশে এটা। তো এটার খুব সম্ভবত এটার ফিস দিয়ে এডমিট হতে হয়, এটা শুনতে হয়। তো এটা ইন্টারনেটে পাবেন, ইউটিউবে পাবেন, মানে ইউটিউবে ট্রেলারটা পাবেন। আর পেমেন্ট করে এটার পুরোটা শুনতে হয়। যারা অ্যাডভান্স এটা শুনতে চান, তারা উপন্যাস লিখতে চান, তাদের জন্য এটা আমার কাছে বেস্টই মনে হয়েছে। উনি যেভাবে লেখালেখির কলা কৌশলটা মানে সুন্দরভাবে শিখাইছেন, মানে আমার প্রেজেন্ট যারা রাইটার আছেন বর্তমান সময়ে, ওয়েস্টে বলেন কিংবা ইস্টে বলেন, সব মোটামুটি যেগুলো শুনলাম আমি, তার চেয়ে সবচেয়ে ভালো মনে হয়েছে এই এপিসোডটা। তো যে কোনো রাইটারের জন্য যে কিভাবে আগানো উচিত, কিভাবে সময় দেওয়া উচিত, এটা ইম্পর্টেন্ট। আর শেষে একটা মানে সাপ্লিমেন্টারি যে কথাটা বলবো, সেটা হলো গিয়ে অ্যারিস্টটলের একটা কথা। এটা যে কোনো সময়ের যে কোনো রাইটারদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো গিয়ে যে একজন লেখকের জন্য ভালো লিখতে হলে 2টা জিনিস দরকার। এই 2টা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু সে লেখক হতে পারে না। তার মধ্যে প্রথম জিনিসটা হলো গিয়ে অবসর, আর সেকেন্ড যে জিনিসটা সেটা হলো গিয়ে সচ্ছলতা। মানে লেখকদের সব সময় হাতে অবসর সময় থাকতে হবে, যে লেখালেখির জন্য চিন্তা করতে হবে। পার্ট টাইম লেখালেখি হয়ই না। এবং পার্ট টাইম যখন থাকবেন, অফিসে যাবেন, বাসে অফিসে যাবেন, কিন্তু বা কোনো কাজকর্ম করবেন, মানে
আলটিমেট গোলটা কি, লেখক হওয়া নাকি মানে পার্ট টাইম লেখক হওয়া, এটা যদি আমরা মানে আগে চিন্তা ভাবনা করে নেই, প্ল্যান করে নেই, তখন এইগুলা ফাইন্ড আউট করা ইজি হবে। তো আমার যদি আলটিমেট গোল থাকে লেখক হওয়া, তাহলে কিন্তু আমার যেটা দিতে হবে সেটা হলো সময়, মানে আমার হাতে প্রচুর অবসর সময় থাকতে হবে। যেমন ধরেন এখন হোম কোয়ারেন্টাইনে অনেকেই আছেন, তার মানে হাতে প্রচুর অবসর সময় আছে। এই সময় কিন্তু যারা চিন্তা ভাবনা করতেছেন, যারা পড়ালেখা করতেছেন, তারাই কিন্তু ভালো ভালো লিখতেছেন, ভালো ভালো আউটকাম তাদের কাছ থেকে আসতেছে। তো এই ক্ষেত্রে যারা লেখালেখি করতে চান, তাদেরকে ফার্স্ট এন্ড ফরমোস্ট অবসর সময় থাকতে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো গিয়ে সচ্ছলতা থাকতে হবে। আমরা বাংলা সাহিত্যে যেরকম ভাবে দেখি, এটা কিন্তু বিশ্বের অন্য কোনো সাহিত্যে এরকম ভাবে দেখা যায় না। যেটা হলো গিয়ে লেখকরা আর্থিক অভাব অনটনে লাস্টের শেষ জীবনটা কাটান, এটা আমরা ফররুখ আহমেদের জীবনেও দেখছি, আমরা জীবনানন্দের জীবনেও দেখছি, ইনফ্যাক্ট আমরা নজরুলের জীবনেও এটা দেখছি যে শেষ জীবনে টাকা পয়সার সংকট থাকে, ভালো লাইফ লিড করতে পারেন না, এবং তার ফলে সাহিত্য চর্চাটা ওইভাবে হয় না। ইনফ্যাক্ট এখন বর্তমানে যারা লেখক আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা এরকমই ভাবে দেখছি। তো এই দুইটা জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু সাহিত্য চর্চা আসলে হয় না। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা যদি বিশ্বের বড় বড় সাহিত্যিক দেখি, এটা আরবি সাহিত্য থেকে শুরু করে ইংলিশ সাহিত্য বলি কিংবা উর্দু সাহিত্য বলি, সবগুলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক যারা আছেন, আমরা দেখবো সব সাহিত্যিকরাই কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংবা তারা কিন্তু ওই রাজদরবারের কবি ছিলেন, কিংবা ওই যে রাজার কবি ছিলেন। তার মানে হাতে যেমন সময় ছিল, ঠিক তেমনি তাদের হাতে মানে অফুরন্ত টাইম এবং সচ্ছলতা ছিল। তাদের মানে পেটের চিন্তা করতে হয় নাই। আমাদের প্রেক্ষাপটে এটা কেমন হবে, এটা আসলে বলাটা অনেক টাফ। কারণ টাফ এই কারণে, মানে একজন মানুষকে যদি লেখালেখিতেই সময় দিতে হয় পুরোটা সময়, তাকে কিন্তু সচ্ছল হতে পারবে না। তাকে একটা জব করতে হবে। তাহলে আবার ওইদিকে যদি সে জব করে, তাহলে কিন্তু সে লেখালেখিতে সময় দিতে পারে না। তো এই ক্ষেত্রে এটার এখানে আবার ব্যালেন্সের চিন্তা চলে আসে, মানে সে ব্যালেন্স করবে কেমনে। খাবার জন্য কিন্তু সে আবার রাজদরবারে তো যেতে পারবে না। ইনফ্যাক্ট এটা একদম ইসলামিক সাহিত্যের কথা যারা চিন্তা করে তারা তো পারবেই না, কারণ কি, যদি সে দরবার মুখী হয়, তাহলে কিন্তু তার সাহিত্য চর্চার ব্যাঘাত ঘটবে, তার স্বাধীনতা বলতে কিছু থাকবে না। তো এই ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের সালাফ বলেন কিংবা আমাদের সাহাবিদের যে সুন্নাতটা বলেন, সেটা হলো যে নিজেদের খাবার জন্য, নিজেদের চলাচলের জন্য, জীবনযাপনের জন্য যতটুকু উপার্জন করা দরকার, ততটুকু উপার্জন করে তারপর সাহিত্য চর্চার যাওয়া। অর্থাৎ আগে গড়ের খানি খুরাকির ব্যবস্থা করে তারপর সাহিত্য চর্চায় গেলে এইটা হলো গিয়ে মানে বেস্ট একটা আউটকাম, পজিটিভ একটা আউটকাম আসার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে মানে আমার লাস্টের আলাপটা যদি আমি কনক্লুশন করি, দুইটা পয়েন্ট বলবো। একটা হলো গিয়ে কয়েকটা বইয়ের নাম বললাম এবং একটা এপিসোডের নাম বললাম। সেকেন্ড, কেউ যদি লেখালেখি করতে চান ডেডিকেটেডলি, তাদেরকে আসলে এইসব প্রশ্নের সলিউশন খোঁজা জরুরি। যে আমি কতটুকু সময় দিব আমার লেখালেখিতে, কতটুকু সময় দিব পড়ালেখায়, এবং আমার ইনকাম সোর্সটা কি হবে, এটা কি পিওর লেখালেখি হবে, নাকি লেখালেখির পাশাপাশি আমি কোনো বিজনেস করব, কোনো জব করব, কিংবা আমাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ আছে। এই প্রশ্নের সলিউশন কেউ যদি না করেন, তাহলে কিন্তু তার মানে সাহিত্য চর্চা যদি সে আগায়, দেখা যাবে অনেক ভালো প্রতিভার মানুষরাও কিন্তু দিন শেষে নিষ্প্রভ হতে হয়েছে। কারণ কি, এইসব প্রশ্নের আনসার সলিউশন দেওয়া কারো পসিবল হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি এইগুলা আগে ভাগে চিন্তা করে নেই, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো। আবিদ ভাই। আবিদ ভাই। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমাদের সামনে তুলে ধরছেন। আমি আরেকটি বিষয় যদি বলি যে ভাইয়া, আপনি নিজেও একজন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে যদি বলি যে পড়ালেখা কিন্তু আমাদের যারা আমরা ম্যাক্সিমাম আছি, যারা আমরা যারা এই লেখক বা লেখিকা যারা আমরা হতে চাই, তো আমাদের কিন্তু সবার এজটা কিন্তু প্রায় এইরকম একটা স্টেজ, যে অনার্স বা মাস্টার্স লেভেল, এরকম একটা স্টেজ থেকে আমাদের ইচ্ছাটা জাগে। তো এই সময় কিন্তু আমাদের এমন না যে আমাদের অন্যান্য কাজ বা পড়ালেখার প্রেশার থাকে না। তো সেই জায়গা থেকে ভাই, আপনি কিভাবে আপনার নিজের জায়গা থেকে এই বিষয়গুলোকে ম্যানেজ করেছেন, মানে এত পড়ার পাশাপাশি নিজের পড়ালেখা, এই সব কিছু কিভাবে মেনটেন করেছেন আর কি, সময়ের জায়গা থেকে যদি ছোট করে একটু আমাদের উদ্দেশ্যে বলতেন।
আচ্ছা, এই জায়গাটা হলো কি আমার যে লেখালেখির প্যাশনটা, এটা ছোটবেলা থেকে ছিল বললে ভুল হবে। আমার প্যাশনটা ছিল স্কুল লাইফ থেকে, যে লেখালেখি করব। এটা কিন্তু এইভাবে যে করবো সেটা আমি নিজেও চিন্তা করি না, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ করাইছেন আমাকে দিয়ে। তো এইটার জন্য আমি যেটা করতাম সেটা মানে আমি আমার ছোট ভাইদের যারা, তাদেরকে সাজেশন দেই। ক্লাসের ফাঁকে কিন্তু প্রচুর সময় থাকে, যেমন ধরেন ক্লাসের স্যার ম্যাম আসার আগে প্রত্যেক ক্লাসে কিন্তু 15 মিনিট সময় থাকে, এবং কোনো স্যার কোনো ম্যাম যদি আসতে লেট করেন, আধা ঘন্টা সময় প্রত্যেক ক্লাসে পাওয়া পসিবল। আহ তাহলে যদি আমাদের ওই মানে প্রত্যেক দিন 4-5টা ক্লাস হয়, আমরা মুষ্টিমেয় কিন্তু মোটা দাগে আমরা 2 ঘন্টার মতো সময় পাই। যে 2 ঘন্টা সময় মানে আমরা হইচই করে কাটাই। আমরা কিন্তু যে বলি যে পড়ালেখার তো টাইম নাই, কিংবা পড়ালেখা করার সময় তো পাচ্ছি না, ওই 2টা ঘন্টা কিন্তু মানে আমরা চাইলে যে কোনো একটা ফিকশন পড়তে পারি, ওই সময় কিন্তু আমরা এমনিতেই চলে যাবে। তো ওই 2টা ঘন্টা যদি আমরা ঠিক মতো কাটাই, যদি দেখা যায় একটা উপন্যাস পড়লাম, ধরেন একদম প্রাইমারি একজন পাঠক, সে বই পড়া মাত্র শুরু করলো, সে ধরেন হুমায়ুন আহমেদের বই পড়া দিয়ে শুরু করলো। তো তখন যদি এরকম হয়, 1 বছরেই দেখা যাবে হুমায়ুন আহমেদের যত বই আছে সব বই তার পড়া শেষ হয়ে গেছে, জাস্ট ক্লাসে পড়েই। এরকম আমার পরিচিত অসংখ্য অনেকেরই এরকম ঘটনা আছে, যারা ক্লাসে পড়েই কিন্তু একজন লেখকের সম্পূর্ণ সিলেবাস কভার করছেন। তো এই ক্ষেত্রে যে সময়টা খুঁজে বের করাটা হলো গিয়ে প্রত্যেকের জন্য তার নিজের জায়গা থেকে সে নিজেই ভালো জানে যে তার ক্ষেত্রে কোন সময়টা ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমাদের ভার্সিটিতে অনেকেই উত্তরা থেকে আসে, উত্তরা থেকে শাহবাগ আসে। তাদের আসতে যেতে প্রায় প্রত্যেকদিন কমপক্ষে 3 ঘন্টা লাগে, বাসের মধ্যে থাকতে হয়। তো এই 3 ঘন্টা কেউ যদি মানে এই 3 ঘন্টা এমনি আশেপাশের সাইট সিং না করে সে যদি বই নিয়ে পড়ে, তাহলে দেখা যাবে যে সে প্রত্যেকদিন আসতে যেতেও কিন্তু একটা বই অলরেডি পড়া হয়ে যাবে। কারণ 3 ঘন্টা একটা উপন্যাস পড়াটা মানে মোর দেন এনাফ। তার মানে এইরকম সময়গুলা ফাইন্ড আউট করে তারপর মানে যদি সে প্ল্যান করে যে কিভাবে আমি আগাবো, এটা করাটা অনেকটা পসিবল হয়। যেমন ধরেন অনেকেই মানে আপুরা যারা আছেন তারা আহ, রান্না বসিয়ে কিন্তু অনেকেই বই টই পড়েন, আমার পরিচিত মানে নিজের বোনেরাও এরকম করেন। তো এটা যদি মানে এরকম, আবার যদি রান্না বসে যদি বই পড়তে গিয়ে রান্না যদি পুড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আবার ঝামেলা। তো এইরকম আর কি সবকিছু ব্যালেন্স করে আমার কখন অবসর সময় আছে যেটাকে আমি পড়ার কাজে লাগাতে পারবো, সেটা ফাইন্ড আউট করে তারপর ইনশাল্লাহ মানে টাইম অ্যারেঞ্জ করে পড়তে বসলে ভালো একটা আউটকাম আসবে। আর লেখালেখিটা হলো কি একদম, এটা অনেকেরই যেটা হয় যে নির্জন না ছাড়া লেখালেখি হয় না। আবার অনেকের আছে যে লেখালেখির জন্য একটা টাইম দরকার। যেমন ধরেন আমি সকালে লেখালেখির জন্য একটা ভালো টাইম, কিন্তু আমি সকালে লেখালেখি করতে পারি না। আমার লেখালেখি করে রাতের বেলা, রাত সন্ধ্যা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। তো তো এটা যদি আমরা ঠিক করে দেয় যে কোন টাইমে আমার লেখালেখি করতে ভালো লাগে, তো এটা ঠিক করে দিলে পরে দেখবো যে আমি এক্সারসাইজ করব, ট্রাই করব সকালে একদিন লেখার, বিকেলে একদিন লেখার, সন্ধ্যায় একদিন লেখার, রাতে একদিন লেখার, বুড়ো রাতে একদিন লেখার। আবার কোনোদিন ট্রাই করবো একদম মানে মানে সকালবেলা খুব ভোরে একদিন লেখার। তাহলে যেটা দেখবো যে আমি কোন টাইমে লিখতে কমফোর্টেবল ফিল করি, ওই টাইমটা সিলেক্ট করে যেদিন আমি লিখবো কিংবা যা লিখবো, ওই লেখাটা যেন ওই টাইমের জন্য থাকে, এটা ফিক্স করে নিলে তখন দেখা যাবে যে লেখালেখিটা আসলে অনেক ভালো গতিতে আগাচ্ছে। আবিদ ভাই। ধন্যবাদ ভাইয়া। এই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এটা, যে আমাদের কিন্তু অনেকেরই এই বিষয়টা আর কি কাজ করে নিজেদের ভেতরে এই কোশ্চেনটা নিয়ে। ধন্যবাদ এই বিষয়টির জন্য। আমি এখন যে বিষয়টা যেতে চাইতেছি এটা একদমই আপনার সাথে রিলেটেড। এই কোশ্চেনটা যে আপনি একটু আগে ভাইয়া কোরিলেটেড করলেন কথার মাঝখানে যে আলহামদুলিল্লাহ যে আপনার এতটা লেখার পেছনে কিন্তু আপনার ওইভাবে চিন্তা ছিল না, বাট আলহামদুলিল্লাহ আপনি সেই জায়গাটায় পৌঁছেছেন। তো কথাটা হচ্ছে যে আপনার এই পর্যায়ে আসার, যে একজন লেখক হওয়ার পেছনে আপনার মূল অনুপ্রেরণাটা কি ছিল? এটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই সেন্সে, মানে কয়েকদিন আগে আমি একটা আপনাদের যে সিরিজটা লিখছিলাম যে লেখালেখির কলা কৌশল, তো ওইটাতে একটা মানে প্রমাণ করার ট্রাই করছি আর কি, যে প্রত্যেক বড় বড় লেখকের লেখালেখির পেছনে একজন মানে স্পেশাল একজন ওয়াইফ থাকেন, যে ওয়াইফের ভূমিকাটা, কিংবা লাইক যারা খ্রিস্টান লেখক, যারা মানে নন মুসলিম লেখক, তাদের ওয়াইফ না হলেও গার্লফ্রেন্ড বলেন, এইরকম কোন একজন মানুষ থাকেন। তো যেহেতু আমি মানে মুসলিম ব্যাকগ্রাউন্ডের ওইরকম নাই, আনমেরিড, সেহেতু ওই ওয়াইফের প্রশ্ন আসে না। তার মানে সোফার যা লিখছি সেটা হলো গিয়ে ধরেন এইটা মানে এরকম কারো প্রভাবে না।
তো এই ক্ষেত্রে যে জিনিসটা মানে দরকার আর কি, সেটা আমি ওই পোস্টেই উল্লেখ করছি, সেটা হলো কি, যারা একজন ভালো লেখক হতে চান এবং লেখালেখিটাকে প্যাশনেটলি এবং মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি লিস্টে রাখতে চান, তো তাদের জন্য স্পাউস সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। মানে তাদের লাইফ পার্টনার যিনি হবেন, সেটা যদি কোনো মেয়ে লেখিকা হতে চান তার জন্য হাজবেন্ড সিলেকশন, এবং কোনো ছেলে লেখক যদি হতে চান তার জন্য ওয়াইফ সিলেকশনটা ইম্পর্টেন্ট। মানে এইটা ম্যাচ ম্যাচ করে কিনা। কারণ আমরা এরকমও দেখছি যে যদি সক্রেটিসের কথাই যদি বলি, দেখা যায় ওনার ওয়াইফ জিনতিপি, যে উনি ছিলেন প্রচন্ড বদমেজাজি। সক্রেটিস যখন লেখালেখি করতেন, পড়াশোনা করতেন, তখন উনি মাথায় নোংরা পানি ডালতেন, মানে তুমি এটা কি করলা এরকম। তো এটাতে বিরক্ত হয়ে সক্রেটিস যে বিখ্যাত উক্তি করছিলেন যে আফটার এ থান্ডার কামস দ্য রেইন, মানে বজ্রপাতের পরে বৃষ্টি আসে, মানে এতক্ষণ তুমি বকাঝকা করছো আমাকে, এখন এই বৃষ্টিটা আসলো। তো এটা হলো গিয়ে ধরেন আমার আপনার প্রশ্নের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা আমি ক্লিয়ার করি নাই, মানে আমার এটার পেছনে ইন্সপিরেশনটা কে বা কি, জি। এটা স্পেসিফিকলি বলা যায় না। কেন যায় না? কারণ কারণ প্রথমেই বললাম যে ওইরকম সিচুয়েশন ক্রিয়েট হয় নাই যে কেউ কারো থেকে অনুপ্রেরণা নিয়ে লিখবো। তো সোফার মানে কোনো পার্সন ছাড়া, মানে পার্সন ছাড়া যদি বলি যে মানে পার্সোনালি এক্সিস্ট করে এরকম, রিয়েলি এক্সিস্ট করে এরকম মানুষ ছাড়া, আমার পরিচিত অনেক লেখক আছেন। পরিচিত লেখক বলতে ক্লাসিক্যাল লেখক হতে পারে, নজরুল হতে পারে, রবীন্দ্রনাথ, এইরকম লেখক আছেন যাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে যে উনি যদি এটা লিখতে পারেন তাহলে আমি পারবো না কেন। আমি তো চ্যালেঞ্জ থেকে কাজটা শুরু করা, এটা আমি দেখলাম যে আত্মজীবনী পড়লে এই মজাটা পাওয়া যায়। যেমন ধরেন কাজী এই আল মাহমুদ, আল মাহমুদ যখন জীবনানন্দ দাশের পৃথিবী কাব্যগ্রন্থ পড়লেন, তখনও কিন্তু ওনার মনে হয়েছে, আরে জীবনানন্দ দাশ যদি এরকম কবিতা লিখতে পারে, আমিও তো এরকম কবিতা লিখতে পারবো। উনি কিন্তু সাথে সাথে একটা কবিতা লিখে ফেললেন। দেখে এটা উনার কাজিন হানুকে দিলেন দেখাতে, যে এই কবিতাটা পড়ে দেখো ঠিক আছে কপি করছো। তো আল মাহমুদ বললেন যে যেহেতু মানে আমার কবিতাটা মানে কোনো প্রতিষ্ঠিত লেখকের সাথে মিলে যাচ্ছে, তার মানে আমি কিন্তু লেখক হতে পারবো। মানে এই ধরনের একটা জেদ থেকে, এই ধরনের একটা লেখা পড়ে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কোনো রিয়েলি এক্সিস্টিং পার্সন থেকে ইন্সপাইরেশন না হয়ে এরকম কাল্পনিক কিংবা একজন লেখকের জীবনী পড়ে, আত্মজীবনী পড়ে সেই ইন্সপাইরেশনটা আমি পাইছি আর কি। আবিদ ভাই। ধন্যবাদ ভাইয়া। যে বিষয়টা নিয়ে বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন যে বিষয়টা, এটাও ভাইয়ের সাথেই রিলেটেড। আমি সামনেও কয়েকটা কোশ্চেন করব, সেটাও আপনার সাথে রিলেটেড। কিন্তু এখন যে বিষয়টা, যে আমরা যারা মানে যেসব লেখকদের আমরা খুব বেশি পছন্দ করি, যাদের লেখা পড়তে আমাদের খুব ভালো লাগে, স্পেশালি আপনার কথাই যদি বলি, তো আপনার জায়গা থেকে ভাই আপনার প্রথম যে বইটি, তো আমাদের কিন্তু সবারই অনেক ইচ্ছা থাকে যে প্রত্যেকটা লেখকের প্রথম যে বইটা, এটার পেছনে আসলে কি চিন্তা ছিল বা কি ধারাটা ছিল। এবং আপনার প্রথম বইটা ছিল আর্গুমেন্টস অফ আর্য। তো এই বইটা সত্যি কথা বলতে যে মানে একটা আউটস্ট্যান্ডিং একটা বই, যেটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ইভেন এটা আমাদের পাঠক সমাজে যারা আছে তারা সবাই পড়ে অনেক বেশি আনন্দিত হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। একটা প্রশংসনীয় একটা বই। তো এই বইটার পেছনে আপনার কোনো কিছু যদি বলতেন এটা নিয়ে, এই বইটা নিয়ে। আচ্ছা, এটা নিয়ে আমি সংক্ষেপে দুই লাইনে মানে 2 মিনিটই বলে ফেলি। কারণ যেহেতু প্রথম বই, এটার পেছনে অনেক আবেগ আছে, অনেক অনুভূতি আছে, অনেক ভালোবাসা আছে। তো এইদিকে না গিয়ে আমি জাস্ট কেন লিখলাম কিংবা কেন এটা লেখাটা প্রয়োজন অনুভব করলাম, সেটা হলো আহ এইটা আমরা যখন কলেজে ছিলাম তখন কিন্তু এইসব প্রবলেম গুলো আমরা নিজেরাও ফেস করছি, যে এথিজম কিংবা এইসব প্রশ্নগুলা। তো এইসব প্রশ্নগুলো আমি আনসার খুঁজতাম, বরাবরই ট্রাই করতাম যে এগুলোর আনসার কি হতে পারে। তো আনসার খুঁজতে খুঁজতে গিয়ে এক সময় মানে অনেকগুলার আনসার পেতাম, অনেকগুলার আনসার পেতাম না। তো তখন অনেকগুলো বই ঘাটাঘাটি করার সুযোগ হইতো। তো ইসলামিক ফাউন্ডেশনে বলেন কিংবা অন্যান্য যেসব লাইব্রেরিতে বলেন, সেগুলো লাইব্রেরিতে অনেক সময় কাটাইতাম। এখন হয়তো বা সেরকম সময় কাটানো হয় না। তো তখন আমি সেই সব প্রশ্ন, আমার প্রশ্ন এবং আমার প্রশ্নের আমার উত্তর, সেগুলো আমি আমার ডায়েরিতে লিখতাম, আমার খাতায় লিখতাম যে এই প্রশ্নের এই উত্তর। তো আমার দিক থেকে আমার উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি ছিল। কিন্তু সেগুলো যে কখনো লিখবো কিংবা লেখার প্ল্যান করবো, সেটা কিন্তু তখনো প্ল্যান করি নাই। যখন এইসব বিষয় নিয়ে লেখালেখি শুরু হলো, তখন আমি চিন্তা করলাম যে আমি যা লিখলাম সেটা গল্পে কনভার্ট করে সেগুলা বই আকারে আনা যায় কিনা। তো
তখন আমার পরিচিত যারা তাদের সাথে কথা বললাম, তো ওরা বললেন যে না এটা তো ঠিক আছে, যেগুলো আসতেছে সেগুলো তো আমাদের নিজেদেরও প্রশ্ন, যেহেতু তুমি নিজে আনসার পাইছো সেই আনসার গুলো তুমি পাবলিশ করো। তো সেই থেকে আর কি আনসার গুলো পাবলিশ করা আর কি, আমার নিজের 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 খোঁজা প্রশ্নের নিজের ফাইন্ড আউট করা আনসার, এবং সেটাকে পাবলিকলি জানানো। ওইখান থেকে কিন্তু প্রথম বইয়ের, যদি সংক্ষেপে বলি, সেই মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি বা বিহাইন্ড দ্য স্টোরি ছিল এটা। ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো শুনে এই বিষয়টা নিয়ে, কারণ অনেক জানার ইচ্ছা ছিল, বইটা পড়ে এতটা ভালো লাগছে যার কারণে। আহ, এর মাঝখানে আমি একটু আমাদের ভিউয়ার যারা তাদের উদ্দেশ্যে বলে নিতে চাই, অনেক ভাই বোনেরা কমেন্ট করতেছেন, সবার উদ্দেশ্যে সবার কমেন্টটা পড়া সম্ভব না, কিন্তু একটা কথা যেটা, যে এখানে অনেকেই কমেন্ট করেছে যে একটু দেরি করে ফেললাম, কিন্তু দেরি করলেই কিন্তু স্যাড হওয়ার কোনো কিছু নাই। আমাদের এটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে অবশ্যই থেকে যাবে, আপনি চাইলে পরবর্তীতে আবার এটা দেখে নিতে পারবেন শুরু থেকে। তো মন খারাপ করার কোনো কারণ নাই। তো আমরা এখন যেভাবে আছি এই সময়টুকু সবাই আহ, আনন্দের সাথে নিবেন, এটাই সবার কাছে আশা করতেছি। ধন্যবাদ। তো আরিফুল ভাই, যে বিষয়টা আমি আরেকটা কোশ্চেন নিয়ে যেতে চাইতেছি, সেটা হচ্ছে যে আহ, আপনার সামনের যে বইগুলো, সেই বইগুলো, আপকামিং যে বইগুলো, সেগুলো নিয়ে যদি একটু বলতেন, অনেক পাঠকের ইচ্ছা এটা নিয়ে জানার। আচ্ছা, আমার অলরেডি পাবলিশড বই হলো কি দুটো। একটা হলো কি আর্গুমেন্টস অফ আর্য, আর একটা প্রদীপ্ত কুটির। আর তিনটা বইয়ের কাজ এটা মোটামুটি উম করোনার আগেই শেষ হইলো। আহ, দুইটা বইয়ের কাজ টোটালি কমপ্লিট, আর একটা বইয়ের কাজ সম্পাদনা চলতেছে আর কি, এটা এখনো শেষ হয়নি। তো একটা বই হলো গিয়ে চার ইমামের জীবনী। চার ইমাম বলতে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আজমাইন, উনাদের জীবনী আর কি। উনাদের জীবনীটা আহ এরকম না যে উনাদের এইসবে ফিকের কি মাসালা ছিল, এরকম না। উনাদের জীবনের যে ছোট্ট ছোট্ট স্টোরি গুলা, সেইগুলা একদম ধারাবাহিক ভাবে সাজিয়ে কম্পাইল করা, মানে উনাদের পুরো লাইফটার যেসব সুন্দর সুন্দর স্টোরি আছে, সেই স্টোরি গুলা প্রথম থেকে শুরু হলো এবং শেষে গিয়ে ওনাদের আহ, ওনারা কিভাবে স্টুডেন্ট ছিলেন, কিভাবে ওনারা টিচার হলেন, কিভাবে ওনারা ইমাম হলেন, এবং কিভাবে ওনারা স্টুডেন্টদের সাথে ডিল করতেন, কিভাবে ওনারা সমাজের সাথে ডিল করতেন, এইসব বিষয়গুলো নিয়ে ওনাদের ফিকের কি কি মানে ফতোয়া দিলেন, এগুলা নিয়ে না, মানে ওনাদের পার্সোনাল স্টোরি গুলা নিয়ে এই বইগুলা। মানে প্রথম বইটা এই চার তারা, এটা আজান প্রকাশনী থেকে আসবে ইনশাল্লাহ। এটার কাজ প্রায় শেষের দিকে। সেকেন্ড যে বই সেটা হলো গিয়ে অপারেত সর্বসুখ, এটা হলো কি জান্নাতের বর্ণনা নিয়ে। আমরা জান্নাতের বর্ণনা নিয়ে আসলে মানে ছোটবেলা থেকে অনেক ওয়াজ শুনছি, যে অনেক বই পড়ছি, কিংবা অনেকের মুখেও শুনছি, কিন্তু আসলে আমরা অনেক ক্ষেত্রে যেটা হলো যে জান্নাতের বর্ণনা নিয়ে আসলে স্পেসিফিকলি যে বই পড়া, সেটা অনেক ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে কম হচ্ছে। আমরা বস্তুবাদের পিছনে দৌড়াতে দৌড়াতে যে জান্নাত বলতে কিছু একটা আছে, আমাদের প্রাইমারি যে ফোকাসটা জান্নাত হওয়া উচিত, এটা অনেকেই হয়তো ফোকাস থেকে চলে গেছে। তো ওই সেন্স থেকে যে জান্নাতের বর্ণনাটা আমাদের সাথে রিলেট করে বলতে কি আমাদের ভাষায়, মানে যতটা সম্ভব যে সুন্দর ভাষায় সহজ ভাষায় তুলে ধরা, যাতে জান্নাতের বর্ণনা পড়ার পর মনে হয় যে না এটা তো আমি মানে সামনে চোখের সামনে দেখতেছি, এরকম আর কি একটা ফিলিংস নিয়ে আসা, যে জান্নাতটাও কতটা সুন্দর, আমাদের ফোকাসটাও যে জান্নাত কেন্দ্রিক হওয়া উচিত। এটা নিয়ে হলো কি সেকেন্ড বই, অপারেতে সর্বসুখ। মানে অপার বলতে মানে অপার বলতে এই যে পরকাল, সেই পরকালের সর্বসুখ তো জান্নাত, তো এই সেন্স থেকে নামটা এটা দেওয়া। এটা আসবে সমকালীন প্রকাশন থেকে ইনশাল্লাহ। এটার সম্পাদিত ফাইল এখনো আমার কাছে দু একটা ফাইল আসছে, যেগুলা ফাইনাল করার পর সম্পাদিত হয়ে আসবে। এটা একটু লেট হবে হয়তো বা এবছরের, মানে পরিস্থিতি তো বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ হয়তো বা এবছরের শেষের দিকে আসবে অথবা আগামী বছরের শুরুর দিকে। আর তৃতীয় বইটা হলো গিয়ে সমর্পণ প্রকাশন থেকে আসবে ইনশাল্লাহ, 33 জন সাহাবীর জীবনী নিয়ে। এটা জীবনী বলতে উনাদের জন্ম তারিখ কত, উনাদের বাবার নাম কি, দাদার নাম কি, কি কোন বংশে, এইসব বিষয়গুলো ইগনোর করে, এইসব বিষয়গুলো বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন এবং উনার স্পেশালিটি কি ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি কে ছিলেন, উনার যে সেনাপতি হিসেবে উনার যে একটা আলাদা একটা ক্যারিয়ার ছিল, এইরকম প্রত্যেকটা সাহাবীর ইউনিক একটা ক্যারেক্টার, ইউনিক একটা গুণ, সবচেয়ে ভালো যেটা গুণ, সেই গুণটাকে ফোকাস করে কোন কোন সাহাবীর দুই তিনটা ভালো গুণ বুঝলো, মানে সবচেয়ে ভালো যেটা, মানে নাম্বার ওয়ান লিস্টে যেটা হবে, সেই গুণের আলোকে ওনাদের জীবনীটা সাজানো হয়েছে। এটাও অনেকটা গল্পের স্টাইলে, গল্প বলতে প্রদীপ্ত কুটির আর্গুমেন্টস অফ আর্য এরকম না, বাট ওনাদের জীবনের গল্পগুলো ক্রোনোলজি অনুযায়ী ধারাবাহিক অনুযায়ী সাজানো হয়েছে। এটা
হলো কি আমার মানে আপকামিং যেগুলা কমপ্লিট হয়ে গেছে সেই 3টা বই। এটা আশা করি এই বছরই চলে আসবে ইনশাল্লাহ। আর আরো 2টা বইয়ের কাজ চলতেছে আর কি, আমার দিক থেকে এখনো কমপ্লিট না। একটা হলো গিয়ে প্রদীপ্ত কুটিরের সেকেন্ড সিকুয়াল, খোপার বাঁধন। তো এটার কাজ অনেকটা কমপ্লিট, কিন্তু শেষের অংশটা বাকি আছে, এগুলা ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হলো গিয়ে বইমেলার দিকে আসবে, এখনো কমপ্লিট হয় নাই। আর আরেকটা হলো গিয়ে সিরাত নিয়ে কাজটা হলো গিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে, সিরাত নিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এরকম না। এটা হলো গিয়ে মানে সিরাতের বাছাই করা ঘটনাগুলা, যেগুলো একটা আরেকটার সাথে রিলেটেড এরকম ঘটনা। যেমন ধরেন অনেক, আমরা তো সিরাতে অনেকবার পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে অনেকেই গেছেন। যেমন ধরেন বিখ্যাত কাহিনী হলো গিয়ে কার, ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেছেন। কিন্তু দেখা গেছে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে উনি ইসলাম গ্রহণ করছেন। ঠিক এইরকম আমি খুঁজতে খুঁজতে 4-5টা ঘটনা পেলাম, যেগুলাতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে ইন দ্যাট মোমেন্ট অনেকে ইসলাম গ্রহণ করছেন। তো এইরকম যে ঘটনা, এইগুলা সাজিয়ে হলো গিয়ে একটা প্রবন্ধ, মানে একটা আর্টিকেল। ঠিক এরকম এরকম মানে এরকম মানে মিল যেসব ঘটনা আছে, রিলেটেড যেসব ঘটনা আছে, এরকম রিলেটেড ঘটনা সাজিয়ে হলো কি এক একটা প্রবন্ধ আর কি, এক একটা আর্টিকেল। এইভাবে হলো কি এই পুরোটা বই। বইয়ের নামটা সফার সিলেক্ট করা হয় নাই। এটাও আসবে ইনশাল্লাহ সমকালীন প্রকাশন থেকে। আহ বই মেলার দিকে আসতে পারে ইনশাল্লাহ। এর ভেতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখন অনেকটা শেষের পথে। আবিদ ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই এই বিষয়, এই বইগুলোর নামগুলোর জন্য। অনেক বেশি মানে আমাদের পাঠকরাও, ইভেন যারা এখানে ভিউয়াররা দেখতেছে সবাই অনেক ইন্টারেস্টেড এই বইগুলোর জন্য। নামগুলো শুনে আমরা কমেন্টে দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট করতেছে, অনেক বেশি হ্যাপি। ইভেন আর্গুমেন্ট অফ আরজু, এটা তো সবাই অনেক পছন্দের, সেটা আমরা কমেন্টের মধ্যে এখানেও দেখতে পারতেছি যে নাম বলার সাথে সাথেই সবাই এখানে বলতেছে। প্লাস প্রদীপ্ত কুঠিরের যে সেকেন্ড পার্ট নিয়ে আপনি বললেন যে খোপার বাঁধন, এটাও আশা করি যে এটা সবার জন্য অনেক বেশি পছন্দের একটি বই হবে। যে এই আপনার প্রত্যেকটা বইয়ের জন্যই আমাদের পাঠকদের পক্ষ থেকে, ভিউয়ারদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া যে আমরা এগুলোকে খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের হাতে দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমাদেরকে আপনারা কমেন্টে করতে পারেন। আমরা সেগুলো নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আরিফুল ইসলাম ভাইয়ের কাছে কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে ওই জন্য সেই বিষয়গুলো। তো আমরা ইতিমধ্যে কয়েকটি প্রশ্ন পেয়েছি। তো আমি একটি প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে বলা হয়েছে যে যা বুঝলাম ভাইয়া আপনি একজন বই পোকা। আহ, তো একটি প্রশ্ন যে আপনি কিভাবে নিজের সময়টাকে ম্যানেজমেন্ট করেন এত কিছুর পরও, প্রশ্নটি আচ্ছা, করে এটা জি। যদিও আচ্ছা, যদিও প্রশ্নটা হলো গিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমার মতো একজন আনঅর্গানাইজড মানুষকে এই প্রশ্নটা করলে আনসার পাওয়াটা অনেক টাফ। কারণ কি, সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু আসলে এই যে আমার লাইফটা খুব সুন্দরভাবে রুটিন মাফিক চলতেছে এরকম না। আমার পরিচিত অনেকেই আছে ভার্সিটিতে যারা একদম রুটিন ধরে ধরে খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, মানে কারোর সাথে কথা বললেও রুটিন ধরে ধরে করে, কিন্তু আমি এটা পারি না। তো এই ক্ষেত্রে যে আমি খুবই রুটিন মাফিক চলাফেরা করি এরকম না। কিন্তু মানে আমি যে 2-1টা কাজ প্রত্যেকদিন করার ট্রাই করি, সেটা হলো গিয়ে ধরেন প্রত্যেকদিন 1টা বা 2টা লেকচার শুনি আমি, মানে ডাউনলোড করা লেকচার, 1টা বা 2টা প্রত্যেকদিন। আর প্রত্যেকদিন কমপক্ষেও যে সারাদিন কর্মব্যস্ততা যাই থাকুক না কেন, প্রত্যেকদিন কমপক্ষে যেন আমি লিটারেচার বলেন 20-25 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পড়ার ট্রাই করি। তো এইটা আমি প্রত্যেকদিন অন্যান্য কাজের পাশাপাশি যে এই 2টা যাতে বলে না যায় সেটাও ট্রাই করি। এই 2টা মেনটেন যদি করি তাহলে দেখা যায় মানে অন্যান্য ক্ষেত্রে সময় কিন্তু খুব কম দিতে হচ্ছে, বেশি দিতে হচ্ছে এরকম না। এই 2টা এমনিতেই করা যায়। তো এই ক্ষেত্রে মানে যদি বলার মতো কিছু থাকে টাইম ম্যানেজমেন্টের, সেটা হলো কি আমি এই 2টা কাজটা রেগুলার বেসিসে করি। আর আমার রুটিনটা মানে অন্য কাউকে বলার মতো, ফলো করার মতো তো নাই। আমার নিজের কাছে অনেক সময় আপসেট লাগে যে অনেক সময় তো মানে শুধু শুধু কাটাচ্ছি। এই সময়গুলোর জন্য তো আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। তো এই ক্ষেত্রে মানে আমার কাছ থেকে এই দুটোই মানে সাজেশন দেবার মতো ছিল, কিংবা আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো ছিল। বাকিগুলা তো নিজেই অনেকে এখনো জাহেলি অবস্থার মধ্যে আছে এখনো। আমরা বলি যে দিনে ফিরে আসছি, তারপরও কিন্তু মানে আমাদের প্রত্যেক দিনে ফিরাটা হচ্ছে প্রত্যেক দিন এর মতো একটা জার্নির মধ্যে দিনে ফেরাটা
ডেস্টিনেশন না যে আমরা ফিরে গেছি তার মানে ভালো হয়ে গেছি, না। আমাদের প্রত্যেক দিন কিন্তু জাহেলিয়াতকে মোকাবেলা করতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, অনলাইনে অফলাইনে। তো এইগুলোর জন্য আমাদের চেষ্টাটা হলো কি প্রত্যেক দিনকার। তো সেই হিসাবে যদি আমি প্রত্যেক দিনের রুটিনটা বলি, দেখা যাবে যে আমার নিজের নিজের গুণা যেটা, এগুলো আমি পাবলিকলি শেয়ার করলাম, যেটা আমাদের হাদিসে আসছে, এগুলা করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আমার প্রত্যেক মানে পুরো রুটিনটা মানে শেয়ার করে নিজেও পাপের ভাগীদার হব, আবার আপনাদেরকে ওগুলো শোনাবো। তো এই ক্ষেত্রে যেগুলো আমার অভিজ্ঞতা থেকে দুটো জিনিস শেয়ার করার মতো, একটা হলো গিয়ে প্রত্যেকদিন সময় করে 1 ঘন্টা লেকচার শুনি, এবং সময় করে হলো কমপক্ষে 25-30 পৃষ্ঠা আমি পড়া ট্রাই করি লিটারেচার আর কি। আবিদ ভাই। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়া। আরেকটি বিষয় যেটা, যে লেখক তো আমরা হতে চাই, এবং আমরা এই সময় লেখালেখি যাদের ইচ্ছা আছে, তো পড়ালেখার পাশাপাশি যারা নতুন লেখক, তো তাদের জন্য কি মানে বর্তমান যে সময়টা, এই সময়টা কি অনেক বড় একটা চ্যালেঞ্জ কিনা বর্তমান সময়ের প্রেক্ষিতে? একজন লেখক বা সবকিছু মিলে তাকে এই অবস্থায় মানে নিজের দিনকে ঠিক রেখে সেই তার উপর লেখালেখির পেছনে, এই জিনিসটাও কি একটা চ্যালেঞ্জ কিনা? আর আবিদ ভাই, প্রশ্নটা আবার করলে ভালো হয়। যেটা বললাম, যে বর্তমান যে সময়টা, তো এই সময়ের প্রেক্ষিতে একজন নিজের দিনকে ঠিক রেখে আমার ভালো একজন লেখক হওয়ার পেছনে শ্রমটা দেয়া, সেটাও কি একটা চ্যালেঞ্জ কিনা? আহ এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো, আমি নিজে যেটা ফিল করি, যেমন ধরুন গিবত নিয়ে আমি যেহেতু গিবত মুক্ত হতে পারি না, প্রত্যেকদিন ট্রাই করতেছি যে গিবত মুক্ত হবার। তাহলে আমি কি করব? প্রথমে গিবত নিয়ে আমি পড়াশোনা করব, মানে ভালো মতো পড়াশোনা করব যে গিবতটা আসলে কি, এটার কনসিকুয়েন্সটা কি, এটার পরিণতিটা কি। যখন আমি গিবত নিয়ে ভালো মতো পড়াশোনা করব, তখন কিন্তু গিবত সম্পর্কে আমি আমার একটা মোটামুটি একটা ধারণা হলো। তখন যখন আমি গিবত নিয়ে যখন পড়াশোনা শেষ করব, তখন যখন মানে পড়াশোনাটা আমার কমপ্লিট, যখন মনে হবে যে পড়াশোনাটা আমার লেখার মতো, তখন আমি গিবত নিয়ে ছোট ছোট করে লেখা শুরু করলাম। তার মানে আমি পড়লাম, জানি না পড়লাম, শিখলাম, এবং সেটা লিখলাম। যখন আমি লেখাটা পোস্ট করব, তখন কিন্তু প্রথমে আমার এটা মাথায় রাখতে হবে যে আমি যে লেখাটা পোস্ট করলাম, সেটার জন্য প্রথমে আমি নিজে মানি। এরকম যদি না হয় যে আমি লিখলাম কিন্তু নিজে মানলাম না, তাহলে কোরআনে কিন্তু আল্লাহ নিজেই এটার নিষেধ করছেন, কিংবা আল্লাহ নিজেই কিন্তু এটা ক্রিটিসিজম করছেন যে তোমরা কেন সেই সব কথা বলো যা তোমরা নিজেরাই মানো না। তার মানে আমি যা লিখলাম, যা পোস্ট করলাম, সেগুলোর সাথে কিন্তু আমি নিজে যাতে অনেস্ট থাকি, যে সেগুলো যাতে আমি নিজে যাতে সবার আগে মানি, সেইটা চিন্তা করে যখন আমি পড়াশোনা করব, আমি লিখবো, পোস্ট করব, কিংবা বইয়ে আনবো, তখন কি হবে যে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা থাকবে যে আমি আমি যেন প্রথমে সেই কাজগুলা করি, সেই কথাগুলা মানি। তখন সবচেয়ে লাভটা হবে গিয়ে আমার আমার লেখক হিসেবে না, আমার ব্যক্তি হিসেবে একজন দিনদার হওয়ার পেছনে সেই কাজটা আমি মানে অ্যাকমপ্লিশ করতে পারবো। তখন দেখা যাবে যে আমি যতটা না লেখক হয়েছি একটা লেখা লিখে, তার চেয়ে বেশি আমি সেটা লিখে একটা ভালো মানুষ হয়েছি, এবং সেই আমলটা আমার বৃদ্ধি পাইছে। এটা যদি না হয়, তাহলে কিন্তু সারাদিন শুধু মানে আমলের ফজিলত করে গিয়ে লাভ নাই। দেখা যাবে সেই সব আমলের ফজিলত আমি করতেছি, কিন্তু আমি তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়ে লিখতেছি, কিন্তু আমি নিজেই নাক ডেকে ঘুমাচ্ছি। তখন কিন্তু আমার সেই লেখাটা আমার এগেনস্টে সাক্ষী দিবে। তাহলে লেখালেখি করার আগে সেই আমলটা আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তারপর সেটা নিয়ে লিখতে হবে, পোস্ট করতে হবে, পাবলিক করতে হবে আর কি। তো এই ক্ষেত্রে এইরকম প্রসেসটা মেনটেন করতে করতে পারলে আমার মনে হয় একজন লেখক একজন ভালো দিনদার হওয়া পসিবল, কিংবা একজন ভালো দিনদার একজন লেখক হওয়া পসিবল। মানে এই দুইটা কোনোভাবেই সাংঘর্ষিক না। আবিদ ভাই। জি, ধন্যবাদ ভাইয়া। আরো একটি প্রশ্ন আমরা এখানে পেয়েছি। সেই প্রশ্নটি হচ্ছে যে ক্লাসের পড়ার পাশাপাশি কিভাবে বই পড়া যায়? আচ্ছা, প্রশ্নটা তো বেশ গুরুত্বপূর্ণ। আহ, এই ক্ষেত্রে যে জিনিসটা করা দরকার, ক্লাসের পড়াও যাতে ঠিকমতো হয়, আহ, পাশাপাশি মানে অন্যান্য যে পড়ালেখা সেগুলোও যাতে ঠিক ঠিক মতো হয়, এটা মানে মেক শিওর করাটা ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে যেমন ধরুন যারা এসএসসি ক্যান্ডিডেট, সেদিন মনে হয় আমি আরেকটা গ্রুপে বলছিলাম এটা, যেটা হলো গিয়ে যারা এসএসসি ক্যান্ডিডেট কিংবা এইচএসসি পরীক্ষার্থী, কিংবা ধরুন যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে, এরকম আর কি, যারা স্টেজে আছে তারা কিন্তু
যদি চায় যে লেখক হব এবং লেখক হবার জন্য সবকিছু বাদ দিয়ে শুধু মানে ক্লাসের পড়া বাদ দিয়ে আমি শুধু লেখক হবার জন্য সাহিত্য পড়বো, তাহলে কিন্তু সেটা তার নিজের জন্য খারাপ এবং সেটা উচিত না। তাহলে এই ক্ষেত্রে যারা যে স্টেজে আছে, যে বয়সে আছে, সেই বয়সে দেখতে হবে তার ক্লাসের পড়া ডিপার্টমেন্টের চাপটা কিরকম। যদি দেখা যায় তার ডিপার্টমেন্টের চাপ প্রত্যেকদিন তার 10 ঘন্টা পড়তেই হবে ডিপার্টমেন্ট রিলেটেড, তাহলে তার 10 ঘন্টা পড়াটা কমপ্লিট করার পর সে যদি 11 ঘন্টা টাইম পায়, সে 11 ঘন্টা গিয়ে তার অপশনাল অন্য বই পড়া, সাহিত্য পড়াটা পড়বে, কিংবা অন্য বই পড়বে, লেখালেখিতে সময় দিবে। কিন্তু সে যদি এসএসসির পড়া বাদ দিয়ে, এইচএসসির পড়া বাদ দিয়ে, ডিপার্টমেন্টের পড়া বাদ দিয়ে সে যে সাহিত্য চর্চা করবে, সেটা কিন্তু ভালো ফল বয়ে আনবে না। বিনিময়ে কি হবে, তার পরিবার থেকে সবচেয়ে বড় বাধাটা আসবে। তার পরিবার তাকে বলবে যে তুমি তো লেখালেখি করে কিংবা সাহিত্য পড়ে তোমার 12টা বাজাইছো, মানে তুমি ঠিক মতো করতে পারো না। তো এই জন্য যে জিনিসটা মেক শিওর করতে হবে, তাকে মূল প্রায়োরিটি জায়গাটা, পড়ালেখার যে প্রায়োরিটি সেটা আগে দিতে হবে, পার্ট টাইম প্রায়োরিটি হিসাবে তার সাহিত্য চর্চা করতে হবে। ঠিক এভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় এটা ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ ভাইয়া আপনি আপনার বিষয়টির জন্য। তো এখন যে বিষয়টা নিতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের মুরসালিন নিলয় ভাই করেছেন, আলহামদুলিল্লাহ। তো কোশ্চেনটা হচ্ছে যে আপনার কাছে কোশ্চেনটা করেছেন যে আর্গুমেন্টস অফ আর্যুর প্রধান চরিত্রকে আমরা যে সকল প্রশ্নের উত্তর দিতে দেখি সেগুলো লেখক নিজের জীবনে কতটা মুখোমুখি হয়েছে বা আদৌ হয়েছে কিনা, আর চরিত্রগুলো লেখকের মনে ঠিক গড়ে উঠলো কিভাবে, এই যে এই চরিত্রগুলো যে আপনি বইয়ের মধ্যে দিয়েছেন আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটা আমি নিজে ফেস করছি কিনা, এটা কেউ যদি মানে এই সেকুলার ঘরানার সাথে যোগাযোগ করেন, কথাবার্তা বলেন, উঠবস করেন, তাহলে দেখবেন যে একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট এইসব প্রশ্ন রেগুলার ফেস করছে। কলেজ পড়ুয়া, কলেজের গণ্ডির বাইরে গিয়ে যদি আমরা বলি ভার্সিটিতে যাওয়া, ভার্সিটিতে আমরা কিন্তু মানে সার্কেল বলতে সেকুলার সার্কেল, নাস্তিক সার্কেল আছে। লাইব্রেরিতে যাই, চা খেতে যাই, যেখানে যাই না কেন এরকম সার্কেল আছে। তো তারা এসে, যেমন ধরেন কেউ যদি দিন প্র্যাকটিসিং শুনে, তো এসে বলবে যে কি তুমি দিন প্র্যাকটিস করো, তোমাদের দিনে তো এরকম আছে। এইসব প্রশ্নগুলা সবগুলাই যে টোটালি কাল্পনিক এরকম না, আবার সবগুলাই যে টোটালি যে রিয়ালিটি এরকম না। তার মানে এইসব প্রশ্নগুলো আমি যখন আনসার দিতে গেছি, কিংবা সবসময় সব সব দিন যে আনসার দিয়ে আমি আহ নাস্তিকদেরকে, অ্যাথিস্টদেরকে একদম বুঝাই ফেলছি এরকম না। অনেকদিন এরকম হয়েছে ওদের প্রশ্নের উত্তর খুঁজতে দিতে গিয়ে আমি নিজে হিমশিম খাইছি, কারণ কি ওইটা সম্পর্কে আমার জানা নাই। কিন্তু যেহেতু আমার জানা নাই, কিন্তু ওই যে জিদ ধরে বসছি যে এটা আমার জানতেই হবে, তখন কি করলাম, আমি জানলাম এবং জানারটা ট্রাই করলাম। এবং যখন জানলাম, সেই জানাটাই কিন্তু আমার গল্পের মধ্যে ফুটাই তুলতে পারছি। কারণ কি, সেইটার মানে এক্সপিরিয়েন্সটা 100% না হলেও 20% হোক আর 30% হোক তো আমার ছিল। তো আর যারা মানে ভার্সিটিতে আছেন কিংবা কলেজে আছেন, তারা কিন্তু এগুলা মানে ভালো মতোই জানেন যে মানে এইসব প্রশ্নগুলা কিভাবে আসে আমাদের কাছে, এবং সেগুলো আসলে কতটা রিয়েলিটি, সেটা মানে এইসব গণ্ডিতে না গেলে, এইসব আড্ডায় না গেলে আসলে বোঝা যায় না। তার মানে প্রশ্নগুলো আসলে ভ্যালিড প্রশ্ন, এবং সিচুয়েশন, প্রশ্নগুলো গুলো বলতে এরকম সিচুয়েশনটা ভ্যালিড সিচুয়েশন, এরকম সিচুয়েশন আসে আমাদের কাছে। আবিদ ভাই। জি ধন্যবাদ ভাইয়া। অনেক সময় আমাদের হয়ে গেছে, পাঠকরা লেখক প্লাস তরুণ লেখক যারা আছে বা ভিউয়ার আছে তারা সবাই শুনতেছে ধৈর্য সহকারে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা শেষ দুইটা কোশ্চেন নিব ইনশাল্লাহ। তো দুইটা কোশ্চেনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমরা যারা তরুণ ভাবে লেখক হতে চাই সবাই একটা কোশ্চেন সবাইকে করে থাকে, যে সর্বপ্রথম কিভাবে শুরু করব, মানে শুরুর জায়গাটা কিভাবে আচ্ছা, নিয়ে। সর্বপ্রথম শুরু করাটা, আচ্ছা সর্বপ্রথম শুরু করাটা হলো গিয়ে এই জন্য যেটা করতে হবে আমার, মানে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। মানে আহ, যে কোনো একটা কাজ শুরু করতে হলে প্রবলেমটা জানা দরকার, যে কোন সেক্টরে প্রবলেম আছে। যেমন ধরুন, এখন যদি কেউ তরুণদের নিয়ে লিখতে চায়, তরুণ তরুণদের যুবকদের নিয়ে লিখতে যদি চায়, সে কিন্তু আগে দেখতে হবে যে তরুণদের প্রবলেমটা কি আছে। তরুণরা কি প্রবলেমে ভুগতেছে, তারা রিলেশন করে, তারা মানে খারাপ কাজগুলা দেখে, খারাপ ভিডিও দেখে, আহ কিংবা তারা পর্নোগ্রাফি, মাস্টারবেশন এগুলাতে অ্যাডিক্টেড। এটা বাইলার সত্য কথা, কারণ আমাদের আশেপাশে এগুলো তো দেখি।
সবাই কিন্তু এগুলাতে ভুগতেছে। তো তার মানে যদি তরুণদের নিয়ে লিখতে চায়, তাহলে আমি জাস্ট দুইটা এক্সাম্পলের কথা বললাম, এরকম অসংখ্য প্রবলেম আছে। সেই প্রবলেম গুলো আগে আইডেন্টিফাই করতে হবে যে এইটা হলো প্রবলেম, এবং এইটা প্রবলেমের জন্য আমার প্রথমত হলো গিয়ে প্রবলেমের জন্য আমার কোরআন সুন্নাহ কিংবা ইসলামিক নলেজটা কিংবা ইসলামিক লিটারেচার কি সলিউশন দিছে সেটা আমি ফাইন্ড আউট করা এবং সেটা সামনে রাখা। সেই সামনে রেখে এদের কাছে কিভাবে এটা পৌঁছাবো এবং এদের কাছে কোন অ্যাঙ্গেলে পৌঁছাবো, প্রবন্ধ লিখে, কবিতা লিখে, নাকি গল্প উপন্যাস লিখে, নাকি মানে এদের সাথে মানে মানে যে ভঙ্গিতে আমরা পৌঁছাবো সেই ভঙ্গিটা ক্লিয়ার করা। এবং ক্লিয়ার যদি করতে পারি তখন আমরা লেখালেখিটা শুরু করব। তার মানে প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আরো অনেক স্টেপ আছে, কিন্তু প্রথম স্টেপটা একদম মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে স্টেপটা আইডেন্টিফাই করতে হবে সেটা হলো প্রবলেমটা কি, মানে আমি কাদেরকে নিয়ে লিখতে চাচ্ছি এবং তাদের প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করা। আমার যদি এরকম হয় যে আমি স্কুল গোয়িং স্টুডেন্টের জন্য লিখবো, স্কুলের যারা স্টুডেন্ট তাদের জন্য, তখন আমি স্কুলের স্টুডেন্টদের প্রবলেম কি আছে সেটা দেখবো। আমি যদি এরকম হয় যে যদি ধরেন মেয়েরা মানে আপুরা আপুদের নিয়ে লিখবেন, তখন ওনারা আইডেন্টিফাই করবেন যে একজন মেয়ে হিসাবে কি কি প্রবলেম ফেস করতে হয় এবং সেই প্রবলেম গুলোর সলিউশন কি হতে পারে। সেটা পর্দা করতে গিয়ে কি সলিউশন প্রবলেম ফেস করতে হয়, কিংবা হতে পারে যে পরিবারের মধ্যে দিন পালন করতে গিয়ে কি প্রবলেম ফেস করতে হয়। মানে যাদেরকে নিয়ে লিখবো সেই তাদের প্রবলেমটা মানে সিলেকশন করতে হবে। তো এটা নিয়ে আমি যে সিরিজটা লিখছিলাম লেখালেখির কলা কৌশল, এটাতে কিন্তু প্রথম কিংবা দ্বিতীয় পর্বে আমি ক্লিয়ার করছিলাম যে আগে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই প্রশ্নটা আমি যেটা বললাম যে প্রবলেম ফিক্স করা, এটাও কিন্তু ওই টার্গেট অডিয়েন্সের মধ্যেই চলে যাবে। কারণ আমি যার যে রোগ হলো তাকে আমার সেই ওষুধই দিতে হবে। তো এই ক্ষেত্রে যে আগে রোগটা আইডেন্টিফাই করাতে হবে, ডায়াগনোসিস করতে হবে, টেস্ট করতে হবে, তারপর মানে ওষুধটা দিতে হবে। আবিদ ভাই। জি ধন্যবাদ ভাইয়া। আমরা শেষ একটি কোশ্চেন মূলত নিচ্ছি। সেটা হচ্ছে যে একজন ভাই করেছেন যে আরিফুল ইসলাম ভাই, পড়ালেখা করতে হলে তো আমাদের ধৈর্য মনোযোগের দরকার হয়, তো এই ধৈর্য মনোযোগ কিভাবে ইমপ্রুভ করা যায় এবং আপনি কিভাবে আপনার নিজের জায়গা থেকে ধৈর্য ও মনোযোগ ইমপ্রুভ করেছেন, এই বিষয়ে যদি একটু সাজেশন দিতেন ভাই। আচ্ছা, শেষ প্রশ্ন তাহলে ইনশাল্লাহ এটা বলে শেষ করি। তো এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের পছন্দের কাজ, প্রিয় কাজ যখন করব তখন কিন্তু আমরা ধৈর্যের ব্যাপারটা কিংবা ধৈর্যের প্রশ্ন আসেই না। সরি, যেমন ধরুন মানে আমিও কিন্তু অনেক গেম খেলছি, কিংবা এখন আমি বলবো না যে আমি গেম খেলি না, মাঝে মাঝে আমারও মানে গেম খেলার হিড়িক মাথায় উঠে যে একটু ক্রিকেট খেলি, একটু ফুটবল খেলি। তো আমি এইটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে যারা যে বিষয় নিয়ে প্যাশন আছে, যেমন ধরেন আমি যখন গেম খেলতাম এক সময় মানে খুব মারাত্মক ভাবে এডিক্টেড ছিলাম, তখন কিন্তু আমি ছিল আমার পেশনের জায়গা। আমার গেম খেললে মোবাইলটা হাত থেকে রাখতাম, ল্যাপটপটা হাত থেকে রাখতাম যখন চার্জ শেষ হয়ে যেত। তার মানে এর আগ পর্যন্ত আমি খেলতেই থাকতাম, সময় সময় জ্ঞান ছিলই না। এটা যে কোনো ক্ষেত্রে এটা হয় যে যেটার পেছনে আমার পেশন আছে, আমার মানে ভালোবাসা আছে, লাভ আছে, এটার পেছনে আমি টাইম দিতে আমার চিন্তা করব না। ঠিক তেমনি লেখালেখি করা পেশন খুঁজে না পান, কারো ভালোবাসা যদি খুঁজে না পান, তাহলে কিন্তু ধৈর্যের প্রশ্নটা আসে। কিন্তু কেউ যদি একবার ভালোবাসা খুঁজে পান, প্যাশন খুঁজে পান, ইন্টারেস্ট খুঁজে পান, তার ক্ষেত্রে কিন্তু ধৈর্যের প্রশ্নটা আসবে। কারণ কি, সেই কাজটা এমনিতেই ভালোবাসবে, এমনিতেই পছন্দ করে। তো এই ক্ষেত্রে যে প্রশ্নটা বিল্ড আপ করা জরুরি যে পড়ালেখা করতে আমার প্যাশনটা আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, এবং সেই ইন্টারেস্ট যদি না থাকে আমার, তাহলে সেই ইন্টারেস্টটা কিভাবে ডেভেলপ করতে হবে, ড্র করতে হবে। সেই জন্য কিন্তু বেশ ভালো ভালো অনেক বই আছে, হ্যাবিটের বই। আমি যেটা বললাম যে অ্যাটমিক হ্যাবিটস কিংবা পাওয়ার অফ হ্যাবিটস, 7 হ্যাবিটস অফ সাকসেসফুল পারসন, এরকম অনেক ভালো ভালো অসংখ্য বই আছে অভ্যাস ডেভেলপ করার জন্য, মানে হ্যাবিট ডেভেলপ করার জন্য, সেলফ ডেভেলপমেন্ট বই। এরকম বইগুলো পড়তে হবে, পরে পরে আমি রুটিন করতে হবে যে এই আমি চাই এটা করতে, কিন্তু ধৈর্য কুলাচ্ছে না, তো এটার জন্য কি করতে হবে। আর ধৈর্যের জন্য তো ইসলামিক্যালি অনেক সলিউশন আছে, কোরআন হাদিস থেকে অনেক সলিউশন আমরা পাই। দোয়া করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, মানে শয়তানের ওয়াসওয়াস থেকে সাহায্য, মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এরকম যেগুলা ইসলামিক ওয়ে আছে সেগুলো আমরা প্রথমে রেখে তারপর সেলফ ডেভেলপমেন্টের জন্য যেগুলো আছে সেগুলোতে আমরা ফোকাস দিলে ইনশাল্লাহ এই প্রবলেমটা সলিউশন করা পসিবল। আবিদ ভাই। জি ইনশাল্লাহ ভাইয়া। আজকের সেশনের মধ্যে পুরোটা সেশন জুড়ে খুবই একটা সুন্দর একটা পরিবেশ ছিল, আমাদের ভিউয়ার অনেক সুন্দরভাবে শুনেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা শেষ করতে যাচ্ছি, কিন্তু আসলে তো শেষ হবার না কোনো কিছু, কিন্তু সময়ের সংকুলনের জন্য আমাদেরকেও যেতে হয়। তো যে বিষয়টা আরিফুল ইসলাম ভাই যে শেষ করার আগে
বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আপনি কিছু বলে শেষ করতেন, এই বর্তমান কোভিড এর সিচুয়েশন নিয়ে আমাদের সব ভিউয়ারদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু আপনি বলে যেতে চান। অনেকটা মনে হচ্ছে রাজনৈতিক নেতাদের মধ্যে, মানে নেতাদেরকে যেরকম জিজ্ঞেস করা হয় যে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলে যান এরকম। না, যেটা আচ্ছা, হয় যে আপনাদের পাঠক হিসাবে সবাই কিন্তু অনেক পছন্দের একজন পার্সন, তো সেই জায়গা থেকে আচ্ছা। যদি হুম। বলুন। আচ্ছা, এটা মানে যেহেতু আমরা এখন করোনার মধ্যে, লকডাউনের মধ্যে অনেক মানে যে এমন একটা সময় কাটাচ্ছি যে সময়টা আমরা 5-6 মাস আগে চিন্তাও করতে পারি না যে এই সময়টা এরকম কাটাতে পারবো। তো যেহেতু আমাদের হাতে অফুরন্ত টাইম আছে, রাসূল ইসলামের মতে যে মানুষকে দেওয়া সবচেয়ে বড় ব্লেসিং, সবচেয়ে বড় মানে সুসংবাদ কিংবা সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে ডুবে থাকে, কিন্তু সেটার জন্য তারা তারা ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে একটা হলো টাইম, আর আরেকটা হলো গিয়ে অসুস্থতা। তার মানে আমরা যারা কথা বলতেছি আজকে, যারা শুনতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থতাও দান করছেন, পাশাপাশি আল্লাহ আমাদেরকে অফুরন্ত টাইমও দিচ্ছেন, অবসরও দিচ্ছেন, যে যার ফলে আজকে আমরা কথা বলতে পারি। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সামনে মানে আমরা এখন করোনার কালীন সময় কাটাচ্ছি, আমাদের হাতে অফুরন্ত টাইম আছে, আমরা সুস্থ আছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এবং মানে যারা আক্রান্ত আছেন তাদের জন্য দোয়া করতে হবে, এবং রীতিমতো প্রতিনিয়ত দোয়া করতে হবে। আমার জন্য দোয়া করতে হবে, আপনারা করবেন আশা করি। এবং আমরা একে অন্যের জন্য দোয়া করব। আর যেখানে কর্মসূচি কিংবা কাজ কি করা যায়, সেটা হলো গিয়ে প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই সময়টা যদি আমরা কাজে লাগাই। এই সময়টা আমি কয়েকদিন আগে আমার একটা স্ট্যাটাসে লিখলাম যে অনেকেই দেখতেছি এই সময় দিনে ফিরতেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক বড় সুসংবাদ যে আল্লাহ করোনার মাধ্যমে অনেকে কি হেদায়েত দিচ্ছেন। তো আমরা যারা মনে করি যে আমরা দিন প্র্যাকটিস করতেছি কিংবা চালাই যাচ্ছি, আমরা যাতে আমাদের এই সময়টাতে আরো বেশি কাজে লাগিয়ে আমাদের দিন প্র্যাকটিসটা যাতে আরো স্টাডি ফাস্ট হয়, আমরা মানে কন্টিনিউ করতে পারি, সেজন্য বই পড়া, লেকচার শোনা, মানে হোয়াট এভার যে কোনো সোর্স থেকে আমরা যাতে এই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি, এই সময়টাতে যাতে আমরা অবসর সময় জন্য আমরা হেলাফেলা করে যাতে না কাটাই, এই সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি, সেজন্য স্পেশালি প্রথমত আমি যেহেতু আমি নিজে বলতেছি, সেহেতু আমার নিজের চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। আর একে অন্যের জন্য সবাই যাতে দোয়া করি, আর এই সমস্যা থেকে, এই করোনাকালীন অবস্থা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, হেফাজত করেন, এই জন্য আমরা স্পেশালি প্রত্যেক ওয়াক্তের নামাজের পর কিংবা প্রত্যেকবার যখন আল্লাহর দরবারে হাত তুলবো, যখন দোয়া করব, তখন যেন আমরা এই দোয়াগুলা করি। আবিদ ভাই। ধন্যবাদ ভাইয়া। আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু পরিশেষে আসলে একটা কথা না বললেই না, যে আপনার নিজের যে গ্রুপটা আপনি প্রতিষ্ঠাতা, মেম্বার গ্রুপ, এবং এই যে আজকে যে আমরা লাইভে আছি জাগরণ গ্রুপ, এই দুইটা গ্রুপ নিয়ে যদি আপনি কিছু বলতেন দয়া করে। আচ্ছা, আচ্ছা। এই দুইটা গ্রুপ আসলে মানে আমরা গ্রুপের টার্গেট অডিয়েন্স কারা, এটা যেহেতু আমি জানি দুইটা গ্রুপের টার্গেট অডিয়েন্স একই। যারা দিন সম্পর্কে মানে প্র্যাকটিস করতে চান কিন্তু প্র্যাকটিস করার সুযোগ নাই, কিংবা আহ ধরেন নলেজ পাচ্ছেন না, কিংবা কিভাবে করতে হবে, কিংবা স্টাডি ফাস্ট হওয়ার জন্য মানে মোটা দাগে যারা হলো গিয়ে দিন প্র্যাকটিস করতে পারেন না কিংবা পারছেন না, কিংবা দিন প্র্যাকটিস শুরু করছেন কিংবা কিভাবে করতে হবে সেটার জন্য সলিউশন পাচ্ছেন না, মূলত আমরা তাদের নিয়েই কাজ করতেছি, মেম্বার বলেন জাগরণ বলেন। তো এইসব অডিয়েন্সদেরকে নিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি, তখন কিন্তু মানে আমরা ট্রাই করতেছি যে এইসব অডিয়েন্সের জন্য যেসব বই দরকার, যেসব লেকচার দরকার, যেসব গাইডলাইন দরকার, এগুলা সর্বোচ্চ মানে আমরা প্রোভাইড করার ট্রাই করতেছি। আমাদের নিজেদেরও অনেক কিন্তু মানে ল্যাকিংস আছে, অনেক দুর্বলতা আছে, অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক লিমিটেশন আছে। তো লিমিটেশনের জন্য আমরা আল্লাহর দরবারে মানে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাদের মানে লিমিটেশন গুলাকে ক্ষমা করে দেন, এবং আমাদের মধ্যে যেগুলো ভালো আছে সেই ভালোগুলাকে কবুল করে নেন। আর সেই ভালোগুলা কবুল করে নিয়ে সেই ভালোটাই যেন আমাদের হেদায়েতের উসিলা হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর যারা মিম্বারে আছেন, জাগরণে আছেন, আহ তারা যেন মানে আমাদের এই বন্ধনটা, আমাদের এই মানে মানে আমাদের চিরস্থায়ী যে চিন্তাটা যে জান্নাত লাভ, আমরা হয়তো বা এরকম আছে আজকে অনেকের কথা শুনতেছি, অনেকেই কথা বলতেছেন আবিদ ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় নাই, কিংবা কখন হবে কখন হবে না এটার কোনো জানাশোনা নাই। আর যেহেতু আমরা দুনিয়াতে দেখা হচ্ছে না কিংবা অনেকের সাথে হবে না, আজকে যারা আমার কথা শুনছেন কিংবা যারা আমাকে চিনেন, তাদের সাথে ইনফ্যাক্ট এরকম আছে পৃথিবীতে আর কোনো দেখা নাও হতে পারে, তাদের সাথে যে আমাদের আলটিমেট ইচ্ছা যে জান্নাতে যেন আমরা একত্রিত হতে পারি,
সেই কামনাটা সবসময় করি, হোক সেটা জাগরণের জন্য, হোক সেটা মেম্বারের জন্য, হোক সেটা নাসিয়া গ্রুপের জন্য, হোক সেটা পর্দা গ্রুপের জন্য। এরকম যত ভালো ভালো গ্রুপ আছে ফেসবুকে, যারা দিনের জন্য চেষ্টা করে, দিনকে বিজয়ী হিসেবে দেখতে চায়, দিনকে অন করে, তাদের সবার জন্য আমাদের দোয়া। এবং সবাই যেন একই সাথে আমরা কাজ করতে পারি, এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য যেন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন। আর আমাদের ভুল ত্রুটি যেগুলো, সেগুলো যেখানে ধরা পড়বে সেখানে যেন পাঠকরা, ভিউয়ার্সরা যেন আমাদেরকে সংশোধন করিয়ে দেয়। আর আল্লাহ সবশেষে আমরা আল্লাহর কাছে মানে ক্ষমা প্রার্থনা করি আর কি। আবিদ ভাই। জি ভাইয়া, আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এটাই প্রার্থনা এবং আল্লাহর কাছে দোয়া। তো অনেক অনেক ধন্যবাদ যে আজকে এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া, আপনি আপনার সময়কে ম্যানেজ করে। তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আমরা অবশ্যই অন্য কোনো একটা সেশনের মধ্যে অবশ্যই আবারও আপনাকে পাবো, এইটাই কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি। তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা লাইভ সেশনে আবারও দেখা ইনশাল্লাহ ভাই। হবে। দোয়া রাখবেন আমাদের জন্য এবং সকল ইনশাল্লাহ ভাই। পাঠকদের উদ্দেশ্যে। জাগরণ টিমকে এবং আপনাকে ধন্যবাদ ভাই, মানে এরকম ধন্যবাদ। একটা সুন্দর একটা আলোচনা আয়োজন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিউয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরিফুল ইসলাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই।